ভাইয়া, আঙ্কেল কেমন আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বু সুস্থ, আগের থেকে অনেক বেশি সুস্থ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। হুট করে প্রচণ্ড জ্বর হয়ে গেছিল বুঝছেন? প্রচণ্ড জ্বর হয়ে গেছিল। একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। 104 ডিগ্রি জ্বর ছিল। ওকে? সো এখানে আমি সুন্দর একটা অপরচুনিটি পাইছিলাম। আমার অ্যাকাউন্টে $1000 মতন ছিল। ভাবলাম ২-৩ লট মাইরা দেই। সো আজকে টেলিগ্রামে আমি একটা সিগন্যাল দিইনি, বাট লাইভ নিছিলাম, ওইটা ট্রেডটা আমি দিয়েছিলাম। মূলত মুড ভালো না তো, এই জন্য লাইভে যাই নাই। আব্বুর শরীর হুট করে খারাপ হয়ে গেছে। এই আবার সব মিলিয়ে জিলিয়ে কেমন জানি লাগতেছিল। এই জন্য আজকে টেলিগ্রামে লাইভে যাই নাই, ডিসকর্ডেও যাই নাই, প্রিমিয়ামেও যাই নাই, কোথাওই যাই নাই লাস্ট 2-1 দিন ধরে। ওকে, সো এই জায়গাতে ট্রেড নেওয়ার যে রিজন, এটা যদি আপনি বুঝেন, আমার সাথে অনেকদিন ধরে থাকেন, তাহলে হয়তো বুঝবেন যে কেন এখানে ট্রেড নেওয়া। মূলত আপনি যদি একটু 1 ঘন্টার ক্যান্ডেলে যান, তাইলে দেখবেন এই জায়গাতে হইছেটা কি মূলত। আজকে এখান থেকে ট্রেড নিছিলাম, খুব ভ্যালিড ট্রেড ছিল। একটা এন্ট্রি পয়েন্ট আজকে আপনারা দেখবেন যে আমি মূলত কিভাবে এন্ট্রি নেই, যেটা আমি আপনাদের অনেকবার বলছি। সো এই সেম কনসেপ্ট এইখানে দেখেন। নর্মালি আমি জানি প্রত্যেকটা মার্কেট ফ্র্যাকটাল করে করে যায়, তাই না? ফ্র্যাকটাল ক্রিয়েট করে যায়, প্রত্যেকটা মার্কেট ফ্র্যাকটাল ক্রিয়েট করে যায়, এটা মার্কেটের ধরন। সো এখানে আমি যদি দেখি, নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে খুবই ভালো মানের মোমেন্টাম ছিল। আমি এই পুরো মোমেন্টাম ক্যাপচার করছি, টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখলেন আফটার ক্লাস। দেন মোটামুটি আজকে সিডনি সেশনেও মোটামুটি ভালো বাই হয়েছিল, টোকিওর সেশনেও মোটামুটি ভালো বাই হয়েছে। এইখান থেকে শুরু হয়েছে মূলত। সিডনিতে শুরু হয় 3টায়, সিডনি অ্যান্ড টোকিও ওভারল্যাপ হওয়ার পর থেকে মোটামুটি ভালো বাই আসছিল এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। ওকে, এই জায়গায় মূলত ছোট্ট একটা সেল, যদিও আমার এখানে ক্যাপিটাল ছোট, অনেক বড় ক্যাপিটাল না, $1000 ক্যাপিটাল ছিল। বিকজ আজকে আমি $1200 ক্যাপিটাল থেকে ইন ওয়ান ট্রেড $7000 প্রফিট করছিলাম, একটা ট্রেডেই। এটা আমি টেলিগ্রামে দিছি, আপনারা দেখতে পারবেন। বাট এইখান থেকে নেওয়ার রিজন হলো, আমরা তো জানি মার্কেট ফ্র্যাকটাল করা যায়। সো এই 1 ঘন্টার এইখানে আমি দেখতেছিলাম মার্কেট এইখান থেকে টু মাচ বুলিশ উইদাউট সেল, মানে কনসলিডেশন নাই। মার্কেট তো কনসলিডেশন কইরা কইরেই মুভ করে, আমরা জানি। সো যেহেতু নিউ ইয়র্কের ভিতরে খুবই ভালো মানের বাই হয়েছে, উই ডিজার্ভ আ কনসলিডেশন। আমরা এখান থেকে একটু কনসলিডেশন ডিজার্ভ করি। সো দ্যাট ইজ দ্য লেভেল যেই পর্যন্ত আমি কনসলিডেশন চাই আর কি। ওকে, সরি 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 সরি, এসএস দেখা যায় নাই না, এখন দেখা যায় ভাই? উফ, সরি ভাইয়া, আমার ব্রেইন ট্রেন সব কিছু স্টাক হয়ে আছে বুঝছেন। ওকে, সমস্যা নেই। সো দেখেন, এই জায়গায় যদি আপনি খেয়াল করেন, দেখবেন সকালবেলা খুব ভালো মানের বাই হয়েছিল এখান থেকে। আচ্ছা, এই যে ট্রেড চলতেছে, কেউ যদি চান এখন কপি করেন না, কনসলিডেশনে কপি করেন, উপরে যখন যাবে তখন কপি করেন, বাট এগ্রেসিভ লট ইউজ করেন না, আমার হিসাব আলাদা। আমি এই অ্যাকাউন্টেই $1200 থেকে আজকে $8200 পর্যন্ত প্রফিট করছি, টেলিগ্রামে দেওয়া আছে, দেখতে পারবেন। এই যে মুভ দেখেন, এই পুরো মুভ আমার ধরা এই পর্যন্ত, এই পর্যন্ত পুরো মুভ ধরা। ওকে, আর বেশি লট ইউজ করি না, আমি মাত্র 10 লট ইউজ করছি। এখান থেকে এই পর্যন্ত 10 লটে মোটামুটি $7000 নিয়ে বের হয়েছিলাম। পরে মার্কেট বাইংই হয়েছে, বাট মাল্টিপল কনসলিডেশনের কারণে স্ক্যাল্পিং তো বের হয়ে গেছি। ওকে, আর গতকালকে না পরশু দিনের লাইফ তো আপনারা দেখছেনই, যদি কেউ দেখা থাকেন। সো এখানে মূলত উই ডিজার্ভ আ কনসলিডেশন, অ্যান্ড মার্কেটে টোকিওতে বাই হয়েছে, দেন লন্ডনে বাই হয়েছে, নিউ ইয়র্কে বাই হয়েছে। ওই বাইংয়ের এগেনস্টে আমরা কোনো সেল এখন পর্যন্ত পাই নাই। সো 1 ঘন্টার ক্যান্ডেলে যদি আমি যাই, দেখবো মার্কেট উই নিড আ কনসলিডেশন। সো আমি কী করছি, জাস্ট নর্মাল এখান থেকে 50% ধরছি ক্যান্ডেলের, যে আমি এখান থেকে 50% মুভমেন্ট চাই। এখন আমি 50%-এর হালকা নিচে দিছি বিকজ অফ ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট মিনস আমি নিচের থেকে ধরার ট্রাই করছি। আর আপনারা জানেন যে মার্কেট ফ্র্যাকটাল হয়ে হয়েই আগায়। সো একটা 1 ঘন্টার মার্কেটে যদি বাই হয়, একটা 1 ঘন্টার মার্কেটে যদি বাই হয়, এই ক্যান্ডেলের 50% 30% নিয়ে পরে আবার যাবে, আবার পরবর্তী ক্যান্ডেল বাই হলে 50% 30% নিয়ে পরে আবার যাবে, আবার পরবর্তী ক্যান্ডেল 50% 30% নিয়ে পরে আবার যাবে। দ্যাটস দ্য রিজন আই সেল ফ্রম হেয়ার। এই জায়গায় এখানে 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হচ্ছিল, এই যে দেখেন, এইখানে আসেন, 1 মিনিটে আসেন তাহলে বুঝবেন। এই দেখেন, এই যে এই জায়গাতে 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হয়েছে, এই যে এইখানে, অ্যান্ড নিউ ক্যান্ডেল স্টার্ট হয়েছে।
আমার তো লাগবে কনসলিডেশন, অ্যান্ড মার্কেটের ভিতরে কোনো কনসলিডেশন নাই, দেখছেন? কোনো কনসলিডেশন নাই, কোনো কনসলিডেশন নাই। আমি এখান থেকে যদি খেয়াল করি, দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি। হোয়াট ইজ লিকুইডিটি? মার্কেটে খালি বাই হয়েছে, খালি বাই হয়েছে, খালি বাই হয়েছে, সেল আর হয় নাই। সো দেয়ার ইজ আ লিকুইডিটি, দেয়ার ইজ আ লিকুইডিটি, অ্যান্ড দেয়ার ইজ আ লিকুইডিটি। ওকে, বিকজ পুরা লন্ডন আর নিউ ইয়র্ক খালি বাই হয়েছে, সেল হয় নাই। সো আমরা যদি এই পুরা জোনের একটা কনসলিডেশনও চাই, তাও মোটামুটি মার্কেটের 0.3 লেভেল পর্যন্ত ডিজার্ভ করি, বাট আমি 0.2 লেভেল পর্যন্তই মেবি স্টপ লস রাখছি। ওকে, it was a good trade, নর্মাল ফান্ডামেন্টাল, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 অলরেডি পার। আমার $800 স্টপ লস ছিল, অলরেডি $1000 আমি কামাই ফেলছি। সো এখান থেকে যদি আমি সুন্দর মতন ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসি, আমার এখানে কোনো লস নাই। ওকে, দিস ইজ দ্য ট্রেড। দেখেন এখান থেকে আমার $1800 মতন টার্গেট, দ্যাটস ইট, কুল। বাট যেহেতু মার্কেট ফাটতেছে, আমি একটু বড় দিয়ে রাখবো টার্গেট, বাট এটা বড় দিলেও সমস্যা হবে না। আই থিঙ্ক এই জায়গাতে মোমেন্টাম চলে আসতে পারে মার্কেটের ভিতরে। ওকে, সো এই যে ট্রেড চলতেছে, এখন কেউ সেল নিয়েন না, নিচে অনেক চলে আসছে মার্কেট, এত নিচের থেকে সেল করলে আসলে বোকামি হয়ে যাবে, বুঝা গেছে? আমি জাস্ট আপনারা বুঝাইতে চাইছি যে আমি কিভাবে 1 ঘন্টার ক্যান্ডেলে এন্ট্রি নেই। এখন আবার দেখেন হালকা একটু বাইং আসবে মার্কেটে, কেন? বিকজ অফ কনসলিডেশন। এই যে মার্কেট সেল আসছে, একটু কনসলিডেশন হবে, আবার সেল হবে, বুঝে গেছে? এইটা হয় না কখন? যখন মার্কেট মোমেন্টাম থাকে। মোমেন্টাম ক্রিয়েট হলে মার্কেট খুব কম কনসলিডেশন করে, বাট 1 ঘন্টা 2 মিনিটের টাইম, 1 মিনিট 2 মিনিটে আমরা কনসলিডেশন পাই, বুঝে গেছে? সো এইবার এন্ট্রির রিজনটা তো আপনারা জানছেন, জাস্ট 1 ঘন্টার টাইম ফ্রেম। আমি দেখতেছি মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট বাই উইদাউট সেল, বাট আমি যখন শর্টার টাইম ফ্রেমে যাচ্ছি, তখন এইখানে মার্কেটের ভিতরে আমি প্রচুর পরিমাণে স্টপ লস পাচ্ছি এইসব জায়গায়। অ্যান্ড এই পুরো বাইংয়ের একটু সেলিংও ডিজার্ভ করি আমরা, এই বাইংয়ের হালকা পাতলা সেলিংও ডিজার্ভ করি, এত বড় বাইংয়ের কিছু সেল তো আমরা ডিজার্ভ করি। দ্যাটস ওয়াই এখান থেকে সেল করা, যাতে আমরা এই সেলিংয়ের এগেনস্টে আবার যদি ট্রেড নেই, তাইলে আপের জন্য নিতে পারবো, বিকজ অফ কনসলিডেশন। বাট এত উপর থেকে তো আমরা আপের ট্রেড নেই না, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খুঁজি, এই জায়গা থেকে আমরা আর কোনো ধরনের বাইং অপরচুনিটি খুঁজি না। ওকে, সো ফার্স্ট টার্গেট অলরেডি ডান করে ফেলছে, যে এখানে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ছিল, আমি বুক করি না, একটু বাড়াইছিলাম বিকজ অফ মোমেন্টামের জন্য। এখন তো কনসলিডেশন চলতেছে, বাট আপনারা যদি, আমি নর্মালি নিউ ইয়র্ক সেশনে আমি কখন এন্ট্রি নিয়েছিলাম, যেখানে আমি $1200 থেকে অলমোস্ট $7000 বুক করছি, ওই জোনটা যদি দেখতে চান, জাস্ট এখান থেকে সেশনটা নিয়ে আসেন, দেন সেশনের লাক্সেল গো, খুবই সুন্দর ট্রেড। দ্যাটস মাই বেটার স্ট্র্যাটেজি। আমার যত স্ট্র্যাটেজি আছে সবগুলো স্ট্র্যাটেজির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি হলো এইটা। কোনটা? দেখেন, সিডনিটার আমি এখান থেকে একটু সেটিংস চেঞ্জ করে নিই, সিডনিটা আমি এখান থেকে ব্ল্যাক করি। ওকে, ডান। দেখেন সিডনি আমি ব্ল্যাক করে ফেলছি। সো এইখানে সিডনি মোটামুটি মার্কেট বেটার ছিল। যখন টোকিও ওপেন হয়েছে, দেখেন টোকিও ওপেন হয়েছে, টোকিও ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটের ভিতরে আমরা জাস্ট সেলই দেখতেছি, জাস্ট সেলই দেখতেছি। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু মার্কেটের আবার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, উই আর লুকিং ফর বাইং। সো এখান থেকে আমরা বাইং ডিজার্ভ করি, বাট কই ডিজার্ভ করি? আফটার কনসলিডেশন। এই কনসলিডেশন আপনার জন্য কই? এইটা হলো কনসলিডেশন। অ্যান্ড এই কনসলিডেশনে আসলে আপনি দেখবেন দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। ছোট্ট বাট লঙ্গার টাইম ফ্রেমে এগুলো মোটামুটি ভ্যালিড হয়, ছোট্ট হইলেও লঙ্গার টাইম ফ্রেমে এগুলো ভ্যালিড হয়। অ্যান্ড এই জায়গা থেকে আপনি আবার আফটার লিকুইডিটি সুইপ এন্ট্রি নিতে পারবেন। এই যে, তো এই জায়গা থেকে যদি দেখেন ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5 লেভেলে আইসে আপনি একটা কনফার্মেশন পাইছেন, অ্যান্ড লিকুইডিটি সুইপও পাইছেন, দেয়ার ইজ এ এন্ট্রি। ওকে, দেন এইটা যদি এখান থেকে বাদ দেন, তাইলে আবার এইখান থেকে খেয়াল করে দেখবেন যে সিডনি গেছে, টোকিওর নিচে আবার লিকুইডিটি ছিল, বুলিশ মার্কেট, উই নিড আ কনসলিডেশন। দেন টোকিও ওপেন হওয়ার পরে বাইং আসছে, দেন আমাদের মনে হয় টার্গেট হিট হয়ে গেছে। ইয়েস, আমাদের টার্গেট হিট হয়ে গেছে। ওকে, আমি যদি একটু ক্লোজে যাই, ওকে, দ্যাট ইজ দ্য ট্রেড। $2000 প্রফিট, এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 কাজ করছে। ওকে, ওই যে মার্কেট মোমেন্টামে চলে আসছে। আপনি যদি এখান থেকে দেখেন, এই যে ট্রেডগুলো ছিল এগুলো সব আজকের ট্রেড, এই অ্যাকাউন্ট থেকেই করছিলাম, আর ছোটো অ্যাকাউন্ট থেকে $1200 নিয়ে শুরু করছিলাম। ওইখান থেকে এই যে গোল্ড বাই, গোল্ড বাই, গোল্ড বাই, সারাদিন শুধু আজকে গোল্ড বাই করছি। এখানে যত ট্রেড করছি সব গোল্ড বাই করছি। নট এগ্রেসিভ, এমন না যে 50 লটে $2000 প্রফিট করছি, নো, কনসিস্টেন্স প্রফিট ছিল সবগুলো। অ্যান্ড এখন ভালো একটা এন্ট্রি পাচ্ছিলাম, ওয়াই নট? বাংলা টাকায় অলমোস্ট 2500 টাকা, 2500, 2.5 লাখ টাকা কামাই ফেলছি।
বাট ইটস অপরচুনিটি। আসলে ট্রেডিংটা অনেক ইজি ভাই, যদি আপনার ভিতরে সিস্টেম বিল্ড থাকে and আপনি প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে পারেন তাইলে। ট্রেডিং অনেক বেশি হার্ড না, হার্ড অন্য কিছু, আমাদের মেন্টালিটি হার্ড। দেখেন আমি যদি এখন আপনারা না থাকতেন তাহলে আমি এখানে বের হইতাম না। আমি স্টপ লস ট্রেল করতে থাকতাম, জাস্ট ট্রেল করতে থাকতাম, এইখানে স্টপ লস দিয়ে রাখতাম, আইনা 3000 বুক করতাম, দেন এই পুরো মোমেন্টাম আমি ক্যাপচার করতে পারতাম। ইটস আ পজিশন সাইজিং, ওইটা পরের বিষয়, প্রফিট লস ডাজেন্ট ম্যাটার। আমি জাস্ট বুঝাইতে চাইছিলাম আপনার রিয়েল মার্কেটে যে এই জিনিসগুলো আমরা নেই। অ্যান্ড এই জায়গা যদি আপনি খেয়াল করেন, টোকিও, টোকিও যখন শেষ হয়ে গেছে মার্কেটে, এইখানে এই যে এখানে দাগ দেই, টোকিও শেষ হয়েছে মার্কেটে এইখানে, অ্যান্ড আমি এখান থেকে সরায়া ফেলি। সো দেখেন, টোকিও যদি আমার এইখানে শেষ হয়ে যায়, তো এত বড় বাইংয়ের পরে কি আমি আবার বাইং করব? এত বড় বাইংয়ের পরে আমি আবার বাইং করব টোকিও যদি শেষ হয়? দ্যাট ইজ আ ভ্যালিড কনসলিডেশন। ওয়াও, টু গুড, টু গুড। ওকে, এইখানে যদি জাস্ট 50টা লট মাইরা দিতাম, এই এতটুকু জায়গার ভিতরে $20-30 প্রফিট হয়ে যেত, যেটা ন্যাচারাল ফর মি। দেখছেনও আপনারা, আমি টেলিগ্রামে দেখাইছি, বেশি দেখাই না ভাই, বেশি দেখাইলে নজর খুব ভয়ঙ্কর, আমি প্রচণ্ড ভয় পাই। বিকজ আমি কোনো না কোনো দিন মানুষের এমন একটা ভিডিও দেখাবো, যারা যারা আমার বলে যে এই সেই বকর চক্কর, ওদের চোখ থেকে পানি পড়ে যাবে। আমি আমার বাবার আর্তনাদ শোনাবো ইনশাল্লাহ একদিন, এই দিন আসবে। এখন না, আমার বাপে 3 বছর আগে কাঁদছিল, ওই কান্নাটা আমি খুব সুন্দর করে সামলায় রাখছি, ওইটা আমি একদিন দেখাবো জাতিরে ইনশাল্লাহ। যদি যখন আমি অ্যাটলিস্ট মানুষের জন্য বেটার কিছু করতে পারবো, আসলেই ভ্যালিড কিছু করতে পারবো, ওই দিন আমি মানুষের দেখাবো যে আমার বাপের আর্তনাদ কী ছিল, আমার বাপে কী পরিমাণে কষ্ট করছে, আমি ওই দিন দেখাবো ইনশাল্লাহ। যারা যারা বলে যে ফেক লাইফ এই সেই হাবিজাবি, আপনার অনেক টাকা ছিল, আমার কথাবার্তা আমার দেখলে মনে হয় না যে আমার অনেক টাকা ছিল। আমি যা কিছু করার ট্রেডিং থেকেই করছি। ঈদের দিন পর্যন্ত আমার বাপে আমার জন্য সেমাই কেনার টাকাও ছিল না আমার বাপের কাছে, আমার বাপে কামছে পর্যন্ত আমার জড়ায় ধরা। তখন আমি মাসে 60-70 হাজার টাকা কামাই, ওইটা একটা মিডল ক্লাসের জন্য অনেক কিছু। তখন আমার বাপে বলছিল কাইন্দা কাইন্দা যে বাবা, আমি ঈদের সময় তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। ঈদের সময় আমার মা যায়া, যে বাড়িওয়ালা ছিল, ওই বাড়িওয়ালার কাছে যা কান্নাকাটি পর্যন্ত করছে যে আমার 2,000 টাকা ধার দেন, আমি আমার ছেলেরে কিছু কিনা দিব। আমি আর আমার মেজো ভাই, আমার 2 ভাইরে কিচ্ছু দিতে পারে না আমার বাপ মায়। প্রচুর পরিমাণে কান্না করছে আমার মা আমার বাবা ওই দিন আমার সাথে, যেদিন আমি ফার্স্ট ওনার হাতে টাকা দিছিলাম, 50,000 টাকা দিছিলাম, যে এখন থেকে প্রত্যেক মাসে আমি এটা দিব ইনশাল্লাহ। যাই হোক, লং টাইম জিনিস এগুলা, এগুলা অনেক কিছু পাওয়ার আছে। সো বাবা অসুস্থ, তো এই জন্য মানে ইমোশনে বের হয়ে গেল যে জীবনে বাপের কষ্ট অনেক দেখছি, বাট এইবার আইসা মনে হচ্ছে যে না, জীবনে কিছু করছি বাপের জন্য। বিকজ এর আগে অসুস্থ হইলে আমার বাপ পুরা মলিন হয়ে যাইতো, একদম পুরা কেমন যেন হয়ে যাইতো চেহারা টেহারা। বাট এবার মানে কেমন যেন একটা ছাপ ছিল, ভিতরে কোনো টেনশন ছিল না যে হ্যাঁ আমি তো ভালো আছি, আল্লাহ তো আমার ভালো রাখছে। ওকে, সো এই জায়গা থেকে এই দেখেন, এইখানে আইসা আমার লন্ডন শেষ হয়েছে। আচ্ছা, আমি এইখানে এটা কাইটা দেই, পুরো স্পষ্ট বুঝাই। এটা কিন্তু ক্লাসই, আমি আপনার এন্ট্রি পয়েন্ট দেখাচ্ছি, এতদিন তো এন্ট্রি দেখাই নাই, এখন এন্ট্রি দেখাচ্ছি। এন্ট্রি কই নেবেন? ওকে, লন্ডন এন্ড, লন্ডন সেশন এন্ড। আপনারা অনেক ভালো করে জানেন, একটা সেশন যখন এন্ডিং হয়, এরপরে আমরা ওইখান থেকে কি করি? একটা সেশন এন্ডিং হওয়ার পর ওইখান থেকে কি করি? যদি বাইং পজিশনে থাকে, আফটার লিকুইডিটি সুইপ সেলিং অপরচুনিটি খুঁজি। যদি সেলিং পজিশনে থাকে, আফটার লিকুইডিটি সুইপ বাইং পজিশনে খুঁজি। আমি একদিন আপনারা দেখাইছিলাম, যেদিন সেশনের লাক্স অ্যালগো দেখাইছি, ওই দিন আপনারা দেখাইছি যে হাউ টু মেক স্ট্র্যাটেজি, আপনি কীভাবে স্ট্র্যাটেজি মেক করবেন। খেয়াল আছে কিনা আমি জানি না। সো নর্মালি যখন লন্ডন ওপেন হয়, তাহলে এত বড় মার্কেটের পরে আমরা কি বাই করি? আপ মার্কেট থেকে আমরা বাই করি? করি না। অ্যান্ড মার্কেট যদি দেখেন খুব সুন্দর মতন কনসলিডেশন নিয়ে উপরের দিকে যাচ্ছিল, এখান থেকেই ধরেন খুব সুন্দর মতন একদম ফ্রেশ মার্কেট, এর থেকে সুন্দর আর মার্কেট হয় না। ওকে, এইখানে লন্ডন শেষ হয়েছে, বা এইখানেই ধরেন ফ্রেশ মার্কেট পুরা, আবার আসছে কনসলিডেশন, আবার আসছে এখানে একটু তেনা পেঁচাবে বিকজ অফ কালকে সেশনের লাস্ট দিন। সো আই থিঙ্ক এখান থেকে মার্কেট হালকা পাতলা একটা বাই দিবে, হ্যাঁ, দেন এখান থেকে লম্বা একটা সেল আসবে, লম্বা একটা সেল আসবে, বিকজ দেয়ার ইজ এ লট অফ লিকুইডিটি।
লট অফ লিকুইডিটি। যদি মার্কেটের ভিতরে অনেক বড় বড় বাইংই হইতো, তখন মার্কেটে বাইংয়ের ক্যান্ডেলের ধরনই থাকতো ডিফারেন্ট। একটা বিশাল বাইং হওয়ার পরে মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করতো। অ্যান্ড এই মার্কেটের রেপ্লিকা আপনি এইখানে দেখতে পারবেন। দেখেন, এগ্রেসিভ বাই, দেন মেক্স আ কনসলিডেশন, মাল্টিপল কনসলিডেশন, অ্যান্ড এই জায়গা থেকে ফ্রাইডে নিচে খেয়াল করেন, নিচে খেয়াল করেন, এই যে দেখেন, এই যে ফ্রাইডে দেখছেন, শুক্রবার, এই যে ফ্রাইডে সেল দেখছেন, এই যে ফ্রাইডে সেল। আমি বলি না আপ মার্কেটে ডাউনে ট্রেড নেবেন, লং করবেন, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হইল জাস্ট লিকুইডিটি। এত বড় বাইংয়ের সেলিং, উই ডিজার্ভ ইট। বাট মার্কেট যারা এইখানে বাই করছে এদেরকে কিন্তু মার্কেট বিট করে নাই। বাট এদের যখন বড় অর্ডার রান করতে হয়েছে, এদের আবার ডিসকাউন্ট প্রাইসে কিনতে হয়েছে। কেমনে? ধরেন এই জায়গা থেকে যদি ও 5 টাকায় কিনে, তো ও নিজে কিনে এইখানে 10 টাকায় নিয়ে আসছে। ও 10 টাকা দিয়ে যদি 20টা পায়, এইখানেও আরও কমে পাবে না? সো ও 5 টাকা থেকে যদি কিনে আসে, ও নিজে আবার এখান থেকে কিছু কিছু সেল দিল, মানে সেল অর্ডার রান করার পরে সেলাররা ভাবে মার্কেট এখান থেকে সেল হবে। সেল হয়েছে, এবার ও দেখেন 6 টাকায় ডিসকাউন্ট প্রাইস আবার কিনা নিল। ওই একই এইখানে যারা বাই করছে, এইখানে তারাই বাই করছে। অ্যান্ড খেয়াল করে দেখেন, এইখানেও ফ্রাইডে বাই, এই জায়গাতেও ফ্রাইডেই বাই। তার মানে দেয়ার ইজ অ্যাকচুয়াল বায়ার। এখান থেকে মার্কেট অনেক নিচে চলে যাবে না, গোল্ড এইখানে চলে আসবে না। বাট হ্যাঁ, এই অর্ডারগুলো যারা রান করতেছে, এরাই আবার এইখানে ম্যানেজ করবে যাতে আবার অর্ডার রান করা যায়, আবার অর্ডার রান করা যায়। বুঝে গেছে? দ্যাটস দ্য বিউটি অফ মার্কেট। সো এবার এখান থেকে আস্তে আস্তে কনসলিডেশন করবে, বাট উই ডিজার্ভ আ সেল। আমি যদি এখান থেকে কনসলিডেশন দেখি, দিস ইজ চোখ, এই যে চোখ, বুঝেন? দেন একটা বস, এখানে হিউজ বস আছে, অনেকগুলো বস ক্রিয়েট হয়েছে এখানে। আচ্ছা, আমি এইটারই কপি করি জাস্ট। ওকে, দিস ইজ দ্য বস। এগুলো সব আপনারা শিখছেন। যদি কোনো প্রবলেম থাকে সেটা হলো আপনার অবজারভেশনে। আপনার অবজারভেশনটা খারাপ হওয়ার কারণে আপনি আটকায় গেছেন, দ্যাটস ইট। আপনার সব শেখানো হয়েছে, ভ্যালিডভাবে শেখানো হয়েছে। একমাত্র আপনার গাফিলতির কারণেই হয়তো আপনি এই অবস্থানে আছেন। যদিও এটা একদিন দুই দিনে হবে না ভাই, ইটস আ লং টাইম ইনভেস্টমেন্ট। ওকে, দেখেন এখানে খেয়াল করেন, চোখ, বস, একটা, দুইটা, তিনটা, 4টা বস হয়ে গেছে। 4টা বস হওয়ার পরে কি আমরা বাই ডিজার্ভ করি না সেল ডিজার্ভ করি? বলেন। এত সুন্দর বাই হওয়ার পরে কি ডিজার্ভ করি? আর এত বাইং হওয়ার পরে মার্কেটে আরও বাইং হয়, উই ডিজার্ভ আ সেল। সো আমরা এখান থেকে উইদাউট ডাউট সেলিং কনফার্মেশন চাবো। কালকে বা আজকে রাতেই মার্কেটে এগ্রেসিভ সেল আসবে, বড় সেল আসবে, বা কালকে সারাদিন মার্কেট এইভাবে কনসলিডেশন করবে, হালকা এদের লিকুইডিটি সুইপ করবে, দেন সেল। সো আমি এইখান থেকে বাইং আর মরে গেলেও করতাম না। আমি এখান থেকে যা কিছু করি সব কিছু সেল। বাইংয়ে আমি আর নাই, সেলে আসি। সো যারা এবার এখান থেকে 6 টাকায় প্রাইসে কিনছে, ওদের জন্য এটা ওভার প্রাইস, বিকজ মার্কেট তো এখানে 15 টাকা, ও ডিসকাউন্ট প্রাইসে কিনবে। ইটস কল পিডিআর রেঞ্জ, ডিমান্ড অ্যান্ড প্রিমিয়াম জোন। ওকে, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন। এবার এইখান থেকে দেখবেন অর্ডার রান হচ্ছে, খুব সুন্দর, মার্কেট ইজি মুভ করে। এবার দেখেন, এইটাও কিন্তু একটা ফ্র্যাকটাল, ইটস কল বিগ ফ্র্যাকটাল। আপনি যদি এই পুরা জিনিসটারে ম্যাচ করেন, তাহলেও দেখবেন এটা ফ্র্যাকটালের আওতাভুক্ত। বাই হয়েছে, কনসলিডেশন, বাই হয়েছে, কনসলিডেশন, বাই। এই যে আমরা বলি না, হোয়াট ইজ ফ্র্যাকটাল? একটা ছোট জিনিসের ভিতরে আরও ছোট জিনিস, একটা বড় জিনিসের ভিতরে আরও বড় জিনিস, এই জিনিসগুলাই হলো ফ্র্যাকটাল। তার মানে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার, 10 মিনিটের টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার, 2 ঘন্টার টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার, সব সেম, সব সেম। এগুলোর ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন নাই। শুধু শর্টার টাইম ফ্রেমে মার্কেট ম্যানিপুলেশন করা সহজ, লং টাইমে মার্কেট ম্যানিপুলেশন করা কঠিন, দ্যাটস ইট। আর কোনো সাইকোলজি নাই এইখানে। সো খুবই ইজি। এখন আমি স্ক্যাল্পিং করি বিকজ আমি মার্কেটের ওই মোমেন্টামগুলো ধরতে পারি। আপনি চিন্তা করেন, এত বড় একটা মার্কেট, এত বড় মার্কেটের স্পেসিফিক এই এরিয়াতেই আমি কেমনে ট্রেড নিলাম? এত বড় একটা মার্কেটের স্পেসিফিক এই এরিয়াতেই আমি কেমনে ট্রেড নিলাম? এই যে নিচে, এইখানেই আমি কেমনে ট্রেড নিলাম বলেন? বিকজ অফ এক্সপেরিয়েন্স। সো আমি যখন জানি একটা জিনিস 100% আমার জন্য কাজ করবে, ওইখানে তো ভাই আমি 0.1 লট ইউজ করবো না, ওইখানে তো আমি 1 লট ইউজ করবো না, ওইখানে আমি 100 লট ইউজ করবো। বিকজ আমার কাছে যদি অপরচুনিটি থাকে, আমি 5 মিনিটে 1 কোটি টাকা কামাইতে পারবো,
তাহলে আমি কেন 1 কোটি টাকার জন্য 10 বছর ওয়েট করব? হ্যাঁ, ওয়েট না করলে আমি এই পর্যন্ত আসতাম না, বাট প্রসেস ফলো করার পরেই তো আসছি। বুঝা গেছে? বাংলাদেশের কোনো মানুষ এত লটে ট্রেড, বাংলাদেশের মানুষ তো ফরেক্স ট্রেডারই নেই বাংলাদেশে। বাংলাদেশে সবগুলো বাইনারি ট্রেডার, ফরেক্স ট্রেডারই তো নাই বাংলাদেশে। ক্রিপ্টো ট্রেডার তো গুলি মেরেও খুঁজে পাওয়া যাবে না বেটারভাবে। এরা তো বুঝেই না মার্কেটের কিচ্ছু, জাস্ট ইনফ্লুয়েন্স হয়ে উল্টাপাল্টা মানুষের মাধ্যমে ট্রেডিং জগতে আসছে। এরা ট্রেডিংয়ের কিচ্ছু জানে না। ট্রেডিং সেই জিনিস ভাই, সেই মজার জিনিস। একটা সময় পর আপনার লসই হবে না ভাই। আমি প্রত্যেক দিন $10-15 হাজার নিয়ে আসি। লাস্ট কবে আমি আমার অ্যাকাউন্ট খালি করে গেছি আমি জানি না, আমি জানি না এটা। লাস্ট কবে আমি আমার অ্যাকাউন্ট খালি করছি? অ্যাকাউন্ট কেন খালি হবে ভাই? 3টা ট্রেড নিব, এত অপটিমাইজেশনের পরে একটা ট্রেড লস হবে, 2টা ট্রেড লস হবে, একটা প্রফিট হবে, পুরো সারা দিনের লস রিকভারি হয়ে গেছে, শেষ। সো ট্রেডিং একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল, সেটা হলো পেশেন্সলি ওয়েট করা ফর দ্য জোন। যতক্ষণ পর্যন্ত আপনি পেশেন্সলি ওয়েট করতে পারবেন ফর দ্য জোন, আপনি ট্রেডার ভাই। এবার দেখেন এই জায়গায় এন্ট্রি দেখেন আমাদের কোথায় শেষ হয়েছিল? লন্ডন সেশন, ওকে, দিস ইজ দ্য টোকিও সেশন এন্ডিং, ওকে। এই যে এন্ডিং না, হ্যাঁ এইটাই তো এন্ডিং, ইয়েস এইটা এন্ডিং। পরে আমি শর্ট টাইম ফ্রেমে যা জিজ্ঞেস করব। অ্যান্ড ওইটা যদি এন্ডিং হয়, এইটা হইলো আবার আপনার লন্ডনের এন্ডিং। লন্ডনের এন্ডিং না, লন্ডনের লো, একদম লন্ডনের লো, ওকে। অ্যান্ড এই জায়গা থেকে হইলো আপনার আবার এটা লেখা দেই, লন্ডন লো, টোকিও হাই, নিউ ওয়ার্ক স্টার্ট, ওকে, নিউ ওয়ার্ক স্টার্ট। সো এইবার একটু এই জায়গাতে যদি খেয়াল করেন হালকা পাতলা, টোকিওতে যদি হালকা খেয়াল করেন তাহলে বুঝবেন যে এখানে কি হচ্ছে। আচ্ছা এমন কেন হচ্ছে? টোকিও সেটিংস 40, ওকে। সো দেখেন এখান থেকে আমার যে টোকিওর সেশন আছে, এই যে এইখানে আমার টোকিওর সেশন এন্ডিং হয়েছে। আমরা কি জানি? কই এন্ট্রি নেই। একটা মার্কেট সুন্দর মতন এখান থেকে বাই হয়েছে। আচ্ছা এত বড় বাইংয়ের পরে আপনি কি আরও বাই করবেন না সেল করবেন? অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্র্যাটেজি, বাইংয়ের পরে আমরা কি চাই? কনসলিডেশন চাই। সো উই নিড আ কনসলিডেশন। এবার এই কনসলিডেশন কারো কারোর জন্য এইখান থেকে, কারো কারোর জন্য এইখান থেকে, যেইখান থেকেই দেন, আমি ছোট মুভি নেই। এখান থেকে যদি আমি কনসলিডেশনের চিন্তা করি, 0.5 0.3 হইল আমার লেভেল, যেই পর্যন্ত উই ডিজার্ভ আ কনসলিডেশন, যেখান থেকে সেল ডিজার্ভ করি। সো টোকিওর সেশন শেষ, 5 মিনিটে শিফট হয়ে যান। সেশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট ভাই, সেশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট যদি আপনি ম্যানেজ করতে পারেন। এই দেখেন, দেখছেন টোকিও শেষ হয়েছে এইখানে, এদিকে কোথাও টোকিও শেষ হয়েছে। অ্যান্ড টোকিও শেষ হওয়ার পরে যখন লন্ডন স্টার্ট হয়েছে, এইখানে আসেন ছোট টাইম ফ্রেমে বুঝাই, লাক্স আলগা, ওকে। এই যে দেখেন টোকিও শেষ, দেখছেন টোকিও শেষ। এবার টোকিও শেষ হওয়ার পরে, এই যে টোকিও শেষ হওয়ার পরে ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেল হয়েছে বাই, পরবর্তী ক্যান্ডেল হয়েছে সেল। বিকজ যারা সেশনে ট্রেড করে এরা মনে করে সেশনের প্রথম 5 মিনিটে সব অর্ডার রান হয়ে যায়। সো যখনই এখান থেকে বাই হয়েছে এরা অনেক বাই ট্রেড নিছে। সো এখান থেকে সবার আগে বায়াররা যখন বায়ের দিকে ট্রেড নিছে, 5 মিনিটের এক ক্যান্ডেলে বায়ারদের স্টপ লস হিট। এবার আপনি কি এখানে বাই করবেন? আপের থেকে কি আমরা বাই করি? করি না। আমরা অল দ্য টাইম সেলিং থেকে বাই করি। মার্কেট উপরে থাকলে ওইখান থেকে বাই করি না। সো এখান থেকে তো ভাই আমি সেলিং ডিজার্ভ করি, নট বাই। আমি এখান থেকে বাই ডিজার্ভ করি না। বাট যখন আমি এখানে দেখবো এত বড় একটা ক্যান্ডেল সেলিং, তখন কিন্তু সেলও এন্ট্রি নিবে। যখন সেলিং এন্ট্রি নিচ্ছে, দেখেন এই ক্যান্ডেলগুলো দেখেন, দিস ইজ আ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। ভাই এখানে আমার ট্রেড করা, বুঝছেন, হয়েছে দেখে দেখাচ্ছি না, ট্রেড করা এইসব জায়গায় আমার, অ্যান্ড একবার না মাল্টিপল জায়গায় করা। সেশন আপে, আর ফার্স্টেও বলছি, যখন সেশন পড়াই তখনও বলছি, একটা মার্কেট যখন সেশন ব্রেক হবে, সেশনের লিকুইডিটি সুইপ হবে, দেন উই ডিজার্ভ আ সেল। আপনি চিন্তা করেন নিউ ওয়ার্ক,
কালকে সারা দিন রাত নিউ ইয়র্কের বাই হয়েছে। সিডনিতে মার্কেট কই? আপের থেকে কি আমি আপের ট্রেড নেই? ডাউনের ট্রেড নেই। এবার আপনি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট ম্যাচ করেন পুরা নিউ ইয়র্কের, দেখেন 0.2 লেভেল থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে চলে গেছে। আমরা কি জানি, মার্কেট যদি 0.2 থেকে রিট্রেসমেন্ট নিয়ে যায়, অনেক বেশি কনসলিডেশন না হওয়ার কারণে বেশি উপরে যাবে না। সো উই ডিজার্ভ আ সেল, এখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খুঁজি। সেমভাবে দেখেন সিডনিতেও আমরা সেলই পাইছি, উপরে গেছে ছোট্ট করে লিকুইডিটি সুইপ, আমরা সেলই পাইছি। এখন আপনার আমার মতন প্রত্যেকবার এতটুকু স্টপ লস দিয়া এইভাবে তো আপনার ট্রেড নেবেন না, নিবেন? আপনি তো এইভাবে ট্রেড নেবেন না, আপনি তো ট্রেড নেবেন এইভাবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 শেষ। তখন আপনার ট্রেড রান হওয়ার পরও সেলে গেলে ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু ম্যাটার করে না, বিকজ আপনি সেফলি মুভ করতেছেন। যখন আপনি স্ট্র্যাটেজি পিক করবেন তখন আপনার মার্কেট দেখলে হিবিজিবি মনে হবে না, আপনার মেজাজ খারাপ হবে না, বিকজ আপনি মার্কেটে সব কিছু বুঝতেছেন। ওকে, সো পিক আই স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজি কি, ওইটারে জাস্ট ম্যানেজ করার ট্রাই করেন, জাস্ট আপনার স্ট্র্যাটেজি ম্যানেজ করেন। দ্যাটস মাই স্ট্র্যাটেজি, যেটা আমি আপনারা শিখাচ্ছি। অ্যান্ড আমি ফার্স্টেও বলছি, যখন আপনার এতগুলো জিনিস আমি শিখাই নাই তখনও বলছি, মার্কেট যদি উপরে থাকে উই নিড আ সেল, বাট প্রিভিয়াস যে সেশন থাকবে ওই সেশনের স্টপ লস খাবে, এটা স্বাভাবিক। এত বড় বাইংয়ের পর আমরা সেল ডিজার্ভ করি। সিডনি মার্কেটে আসছে, বাইং কনসলিডেশন রাখছে সুন্দর মতন, এখান থেকে সিডনির লিকুইডিটি সুইপের পর ট্রেড। এখন আপনার প্রত্যেকবার লিকুইডিটি সুইপের জন্য ওয়েট করতে হবে না, আপনি এই লেভেল থেকে যেইখান থেকে পারেন ট্রেড নিয়ে নেন, বিকজ আপনার স্টপ লস কিন্তু ম্যানেজ থাকবে। আর ট্রেড নিয়ে মার্কেট থেকে সরে যান, আল্লাহর রাস্তায় ট্রেড নিয়ে মার্কেট থেকে সরে যান। আপনি ট্রেড নিয়ে তাকায় থাকার মতন ট্রেডার এখনও হন নাই। প্রত্যেক সেকেন্ডে $1-2 পাম্পিং দেখবেন তত আপনার মনে হবে কি যে মার্কেট আপনার সাথে খেলা করতেছে। কেন? আপনি 5 মিনিটের ট্রেড দেখে 1 মিনিটে যাবেন, 1 মিনিটে যায় দেখবেন মোর ম্যানিপুলেশন, মার্কেট মোর ম্যানিপুলেশন, এই বাইং দেয়, এই সেলিং দেয়, আপনার ভিতরে প্যারা হয়ে যাবে, আপনি মেন্টাল রোগী হয়ে যাবেন ভাই। বাস্তব কথা বলতেছি, আপনি মেন্টাল রোগী হয়ে যাবেন, একদম মেন্টাল রোগী হয়ে যাবেন। সো মেন্টাল রোগী হয়েন না। লং টার্ম সাস্টেন করতে হইলে এখানে আপনার 100% সিস্টেম ফলো করে চলতে হবে ভাই। আপনি 1-2টা ট্রেডে হয়তো $2-3 প্রফিট করে ফেলবেন, মাইন্ড ইট, ইটস নট সাস্টেইনেবল। এটা কিন্তু সারা জীবন করবেন না, এটা কিন্তু সারা জীবন করবেন না। যদি এমন হইতো তাহলে আমি $2 লাখ নিয়ে আসতাম না ভাই। $2 লাখ নিয়ে আসা এক ট্রেডে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4 কাজ করলে আমার $1 মিলিয়ন হয়ে যেত ইন ওয়ান ট্রেড। আমি এটা করি নাই। আমি $10,000, $15,000, $20,000 ক্যান নিয়ে আসি, বিকজ আমি জানি এখানে লস হয়, আর লসটা যাতে সীমিত হয়। এখন আপনার মনে হইতে পারে যে ভাই আপনি তো ক্যাপিটাল প্রত্যেক দিন ডাবল করে ফেলেন, 10,000-এ 20,000 করে ফেলেন। ইয়েস করি, বাট অ্যাকর্ডিং টু মাই টোটাল ক্যাপিটাল যদি $2 লাখ হয়, ওইখান থেকে আমি দৈনিক মাত্র 10%, 5%ই কিন্তু গ্রো করি। বাট আমি একসাথে টোটাল ক্যাপিটালটা কেনাই না রাখি না। $2 লাখ থেকে $10,000 লস হয়ে গেলে আমার মনে হবে নর্মাল, ওকে চল প্রফিট করে ফেলি। আমি অ্যাগ্রেসিভ হয়ে যাব ভাই, 1,80,000 হয়ে যাবে, 1,70,000 হয়ে যাবে, 1.5 লাখ হয়ে যাবে, তখন আর আমার সাইকোলজি কাজ করবে না। আমি হাজারবার এইভাবে কইরা আসছি, হাজারবার এইভাবে কইরা আসছি। সো আমার ব্রেইন ওইটা নিয়ে নিছে, ও নিয়ে নিছে অলরেডি ভাই। ওরে এখন যত প্রেশার ক্রিয়েট করবো ও তত প্যারা দিবে আমারে। সো এইখানে প্রফিটের থেকে বেশি ইম্পর্টেন্ট লস। আর উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখবেন না, একটু স্টপ লস দিয়ে বড় এগুলা পরে ভাই। যখন লং ট্রেড নেবেন, প্র্যাকটিস হবে, আল্লাহ তাআলার রহমতে ভালো একটা ট্রেডার হবেন, তখন এই জিনিস করেন, নট নাও, এখন না। 3 দিন আগেও বিটিসিতে ট্রেড দিয়েছিলাম একেবারে পিক লেভেল থেকে। এগুলো এক্সপেরিয়েন্সে আসছে। আর আমার বলায় যে এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করবেন, এইটা আপনার জিন্দগিতে ট্রেডার বানাবে না, ট্রেডার বানাবে আপনার বলার এক্সপেরিয়েন্সে। সো দেখেন সেশনে যখন আমি এখান থেকে সেল দেখছি, যা দেখতেছেন এগুলো নোট করবেন, দেন প্র্যাকটিস করবেন, পারলে একটু ব্যাক টেস্টও করেন, পরবর্তীতে যায় ওই কনসেপ্টে ট্রেড নিন, তার আগে না। বাট প্লিজ আমার এই সব কনসেপ্টে যদি আপনি এই টাইপের ট্রেড নিতে চান, এই যে এতটুকু স্টপ লস, এই টার্গেট, আল্লাহর রাস্তে ভাই আপনি অনেক লস করবেন জীবনে, পরে হুদ্দায় আমার কাছে লেবেন, আমি আপনার ট্রেডার বানাইতে পারবো না। আমি অনেক ধরনের ট্রেড করে আইসা পরে নিজের স্ক্যাল্পার বানাইছি।
সো আপনারও ওই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেলে আপনি নিজের স্ক্যাল্পার বানায় ফেলেন, আগে লং টাইমে সাস্টেইন করেন। ওকে, এবার যখন আমি সিডনির লিকুইডিটি সুইপগুলো গ্র্যাব করে ফেলবো, যখন বা যে কোনো সেশনের লিকুইডিটিটা আমি বুঝবো যে মার্কেটের মোমেন্টাম কই অ্যান্ড সেশনে ও কোন সিচুয়েশনে আছে, তখন ওইখান থেকে আমি জাস্ট একটা জিনিসই চিন্তা করবো যে আমি কনসলিডেশনে কি করতেছি, আমি কি বাই করব না সেল করব। এবার আমি মার্কেট মোমেন্টাম খুঁজবো লং টার্মে, 1 ঘন্টার টাইম ফ্রেমে যায় মার্কেট মোমেন্টাম দেখব। যদি মার্কেট মোমেন্টাম হয় আপের দিকে, তাইলে আমি আমার ট্রেড অনেক বেশি করব না। যেমন আমি এইখান থেকে যদি সিডনিটা ট্রেড নেই, ধরেন আমি এইখান থেকেই ট্রেড নিছি, এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরে ট্রেড নিছি, আমার এক্সপেকটেশন কি এই পর্যন্ত থাকবে? আসবে না এই পর্যন্ত। কেন? বিকজ অফ মার্কেটের ট্রেন্ড। ট্রেন্ড ইম্পর্ট্যান্ট, ট্রেন্ড ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষই এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করাইতে চায়, জীবনেও ম্যাচ হবে না। ট্রেন্ড একদিকে, ট্রেড নিচ্ছেন আর একদিকে, হবে না, ইম্পসিবল, সম্ভব না। আপনার যা কিছু করার ওইভাবেই করতে হবে। সো এইভাবে কেমনে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও এইটা, এইভাবে ম্যাচ করেন, বিকজ অফ আপনি কাউন্টার ট্রেড নিচ্ছেন। হ্যাঁ, যখন আপনি আবার মার্কেট শিফট বুঝা যাবেন যে মার্কেট তো আপে আছে, এবার আফটার কনসলিডেশন যদি 0.5 হয়, 0.6 হয়, যেখান থেকেই আপনার কনফার্মেশনের পরে আপনি ট্রেড নেন। এবার এইটা টানেন না রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। এটা তো আমরা অল দ্য টাইম করি, আজকেও করছি, কালকেও করছি, পরশু দিনও করছি। লাস্ট 3 দিনে অন্তত $70,000-80,000 প্রফিট হয়েছে। এটা তো বলি, আগে তো বলতামও না, হয়তো নেক্সটে আবারও বলবো না। আপনারা তো ব্যাচের লাস্টের দিকে আপনারা হয়তো দেখবেন ইনশাল্লাহ, যারা প্রিমিয়ামে অ্যাড হয় তারা তো দেখবে প্রফিট টার্গেট, লস টার্গেট। সো ইট ডাজেন্ট ম্যাটার, প্রফিট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি চিন্তা করেন আপনি প্রফিট করলেই এটা আপনার ক্যারিয়ার হয়ে যাবে, তাহলে এইখানে সব থেকে বড় ভুলটা আপনি করতেছেন। বিকজ প্রফিট আপনি প্রত্যেক দিন করতে পারবেন না, ম্যাচ করতে হবে। আমরা সব থেকে বড় প্রবলেম হইলো লস মাইনে নিতে পারি না ভাই, লস মাইনে নিতে পারি না। একটা $500 অ্যাকাউন্ট থেকে আমি $20 লস করছি, মেজাজ খারাপ হয়ে যায় যে $20 আমার কেমনে নিল। আরে ভাই, $480 থেকে $20 প্রফিট করা কোনো ব্যাপারই না, কালকে হবে, নো প্রবলেম। বাট এই সেট আপটাই আমরা মাথায় বিল্ড করতে পারি না, এই সেট আপটাই মাথায় বিল্ড করতে পারি না। একটাই প্রবলেম, এই একটাই সমস্যা, লস মাইনা নিতে পারি না ভাই। দুনিয়াটাই লস ভাই, প্লিজ মাইনা নেন, প্লিজ মাইনা নেন। এই একটা জিনিস আপনার ট্রেডার বানাবে। ইউ হ্যাভ আ বেটার স্ট্র্যাটেজি। আপনি 3টা ট্রেডের ভিতরে একটা ট্রেড লস করে ফেলবেন, আর ওইটা যদি ফার্স্টে হয় আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বাকি 2টা ট্রেডস আপনি নেবেন, এই সাইকোলজি আপনার থাকবে না যদি না আপনি অনেক ভ্যালিডলি মার্কেট থেকে কিছু না করতে পারেন। সো প্যারা হয়ে যাবে ভাই। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, লসটা মাইনা নিতে শিখেন, তাইলেই হবে। এবার উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখবো না। যেহেতু মার্কেটের ডিরেকশন আপের দিকে, আমরা সিডনির লিকুইডিটির পরে কাউন্টার ট্রেড নিছি, খুবই ছোট ট্রেড। আমি এখানে বের হয়ে গেছিলাম, এই রিজেকশনে বের হয়ে গেছি, বাট আমার লট সাইজ ভালো থাকে দেখে আমার ভালো প্রফিট হয়েছে। ওকে, এইবার দেখেন টোকিওর সেশনে, টোকিওর সেশনেও মার্কেট বুলিশ। এত বড় বাইংয়ের পরে উই ডিজার্ভ আ সেল, আমরা এখান থেকে একটা সেলিং ডিজার্ভ করি উইদাউট ডাউট। সো আফটার লিকুইডিটি আমি এখান থেকে সেল করতেছি। আর যদি লিকুইডিটি নাও হয়, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নাও পাই, তাইলেও আমি এখান থেকে সেল করতে পারবো চাইলে, যদি আপনার বারবার ট্রেড করেন। আপনারা দেখবেন অনেক সময় আমি উইদাউট ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের ট্রেড নেই। কেন? এই যে একটু আগে যে ট্রেড নিছি, এইখানেও কিন্তু আমি কোনো ধরনের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই নাই এখানে যখন ট্রেড নিছিলাম। আছে হিস্ট্রি? নাই। একদম পিক লেভেল থেকে ট্রেড নিছি উইদাউট ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, একদম পিক লেভেল থেকে, একদম পিক লেভেল থেকে। কেন? বিকজ আমি অন্তত 1000বার ট্রেড করছি এই সেকশনে। একটা 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হইলে পরবর্তী ক্যান্ডেল ফ্র্যাকটাল আসবে, আই নো দ্যাট, আই নো দ্যাট। সো আমি তো এখান থেকে ফ্র্যাকটালে ট্রেড নিছি, নর্মাল ফান্ডামেন্টাল। এখানে আমার ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের জন্য যদি আমি ওয়েট করি, তাইলে আমার এন্ট্রি হবে এইটা। এই যে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, এইখানে আমার এন্ট্রি হবে। এবার আমি যদি এইখান থেকে এন্ট্রি নেই, দেখেন এইখান থেকে যদি আমি এন্ট্রি নেই, আমার স্টপ লস কই যাবে? এই পর্যন্ত। বিকজ এইটা আমার লসের কাতারে পড়তেছে, অ্যান্ড আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও তো ম্যাচ হচ্ছে না, প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য। অ্যাটলিস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 তো খাটাইতেই হবে। দ্যাট মিনস আমি এইখান থেকেই নিয়ে নিছি। আর ট্রেডিং জিনিসটাই রিস্ক, একদম পিক লেভেল থেকে এইখান থেকেই নেওয়া আমার। এই পর্যন্ত স্টপ লস,
এক্সট্রা অর্ডার রেশিও 1:2 না 2 জানি কাজ করছে, দ্যাটস ইট। সো যখন আপনি বেটার সাইকোলজি বিল্ড করে ফেলবেন, ক্যান্ডেলস্টিক দরকার নাই। কেন? বিকজ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইতে পাইতে ততক্ষণে আপনি বেটার কিছু করে ফেলবেন। আর এই সেম জিনিস হয়েছে লন্ডন সেশনে, এই সেম জিনিসটাই আমার লন্ডন সেশনে হয়েছে। এবার লন্ডন সেশন যখন এইখানে সেল হয়েছে, আমি এখান থেকে সেল রিজার্ভ করি উইদাউট ডাউট। এত বড় বাইংয়ের পরে আমি বাই রিজার্ভ করি না, সেল রিজার্ভ করি। সো আমি এখান থেকে নর্মালি সেলই করব, বাট আমার এক্সপেকটেশন কতটুক, এইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু থাকে সেইটা আমার এক্সপেকটেশন, আর না হইলে একদম সুন্দর মতন ভ্যালিড যেটা করবেন, ফিবোনাকি রিট্রেসমেন্ট নেন 0.2, 0.3 টার্গেট। বিকজ আমরা নর্মালি জানি 0.5 পর্যন্ত মার্কেট ফ্র্যাকটাল বানায়, বাট 0.2 পর্যন্ত টার্গেট রাখলে ওইটা অ্যাচিভ হইয়াই যাবে। 0.3 পর্যন্ত রাখলেও ওইটা অ্যাচিভ হয়ে যাবে, প্যারা নাই। 5 হয়তো না যাইতে পারে, এইখানেও সেম জিনিস, এটা 5 আসছে, বাট 3 পর্যন্ত তো মার্কেট পুরো টোটালি মোমেন্টাম ছিল, এরপর এসে মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করছে। ওকে, সো দেখেন এইখান থেকে টোকিও ওপেন ছিল সুন্দর মতন, আবার লন্ডনে বাই হয়েছে। সো এইখান থেকেও আপনি ট্রেড ধরতে পারবেন আফটার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। এইখানেও ম্যানিপুলেশন হয়েছে ভাই, এইখানেও ম্যানিপুলেশন হয়েছে। বিকজ এত বড় বাইংয়ের পরে যখন লন্ডনে আইসা টোকিওর শেষে লন্ডনে হালকা পাতলা বাই হওয়ার পর যখন সেল হয়েছে, সবাই এই জায়গাটারে ফেয়ার ভ্যালু ড্র করছে। এই যে এই পুরো জায়গাটারে ধরছে ফেয়ার ভ্যালু, অ্যান্ড মার্কেটের এগ্রেসিভ মোমেন্টাম, দ্যাট ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ, ইটস ভ্যালিড ফেয়ার ভ্যালু। অ্যান্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অ্যান্ড এইখান থেকে সবার আগে বায়াররা তো অলরেডি বাই ট্রেডের ওয়েট করতেছে, এইখান থেকে মার্কেট কনসলিডেশনের পরে বাইং ট্রেড দিছে। দেখেন ম্যানিপুলেশনটা দেখেন সুন্দর মতন, এইখান থেকে বায়ারদের স্টপ লসটা হিট করাইছে। এই যে বায়ারদের এখান থেকে কনফার্মেশন দিয়া ট্রেড নেওয়াইছে বায়ারদেরকে। বায়াররা যখন এইখান থেকে ট্রেড নিছে, ডান, সুন্দর মতন বায়ারের ট্রেড চলতেছে, এদের তো এক্সপেকটেশন এমন। বায়ারের ট্রেড নেওয়ার পরে সেলাররা তো এখান থেকে উৎপাইতা বৈশা আছে বিকজ অফ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার এই ক্যান্ডেল স্টিকের পরে, দিস ইজ আ ইনভার্টেড হ্যামার, এইখানের পরে সব সেলাররা এখান থেকে ট্রেড নিয়ে বসে আছে। মার্কেট কতক্ষণ কনসলিডেশন করলো, দেন সুন্দর মতন বাই চলে গেল। এইখানে সেল বাই দুই ধরনের কনফার্মেশন ছিল। সেলারদের ভ্যালিড রিজন ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, রিজেকশন ক্যান্ডেল 5 মিনিটে, ইটস আ ভ্যালিড টাইম। অ্যান্ড একটা টোকিও পুরা বাই হয়েছে, লন্ডনে আমরা সেল রিজার্ভ করি। এক সেশনে বাই হলে অন্য সেশনে সেল হওয়ার চান্স বেশি থাকে, এটা প্রিভিয়াসলি এমন হয়েছে। নিউ ইয়র্কে বাই হয়েছে, সিডনিতে সেল হয়েছে, সিডনিতে সেল হয়েছে, টোকিওতে বাই হয়েছে। হ্যাঁ, এইখানে আলাদা হিসাব, বিকজ অফ মার্কেট কনসলিডেশন করে, মার্কেটের মোমেন্টামও থাকে ডিফারেন্ট দিকে। দ্যাট মিনস ওকে, সো এইখান থেকে আমরা বাইং রিজার্ভ করি। এই জন্যই আমরা 1 ঘন্টার মার্কেটে যাই, আগে দেখি মার্কেটের মোমেন্টাম কয়ে আছে। এবার যখন এইখান থেকে লন্ডনের সেশনটা শেষ হয়েছে, এবার দেখেন সুন্দর মতন মার্কেটের লেভেল। এবার এই পর্যন্ত মার্কেট যাওয়ার পরে তো আমরা আর বাই খুঁজি না, উপর থেকে তো আমরা আর বাই খুঁজি না। এখান থেকে আমার ট্রেড আছে, মেবি টেলিগ্রামে দিছিলাম। ওকে, দেন এবার এত বাইংয়ের পরে তো আমরা আর বাইং খুঁজি না, সেলিং অপরচুনিটি খুঁজি। হ্যাঁ, যদি আপনার ডাউন মার্কেটে আপ মার্কেটে সেল করতে প্রবলেম মনে হয়, করেন না, এটা না করাই উচিত। অনেক আগের দিন থেকে বলতেছি না যে ভাই আপ মার্কেটে আপের ট্রেড নেন, ডাউন মার্কেটে ডাউনের ট্রেড নেন। সো যেহেতু এটা আপ মার্কেট, আপনি আপের ট্রেড নিয়েন, ডাউনের ট্রেড নিয়েন না, কনসলিডেশন পর্যন্ত ওয়েট করেন। এবার এইখানে আপনার কনফার্মেশনটা কই, এইবার এই জায়গায় আপনার ফেয়ার ভ্যালু আছে, দেখছেন, দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এই ফেয়ার ভ্যালুতে আসার পরে এই ক্যান্ডেল রিজেকশন যখন খাইছে, এন্ট্রি নিছে অনেকে। যান 3-4 মিনিটে যান, 1 মিনিটে যান, এখন তো সবাই 1 মিনিটে এন্ট্রি নেয়, 1 মিনিটে এন্ট্রি নেয়। সো দেখেন, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ 5 মিনিট টাইম ফ্রেমে, অ্যান্ড দিস ইজ দ্য ক্যান্ডেল। যে কেউ এখান থেকে বাই করার ট্রাই করবে, মার্কেট বাইং মোমেন্টাম। সো এখান থেকে বাই, ওকে, কনসলিডেশন চলতেছে, আবার বায়ারদের এন্ট্রি করাইছে, লস। স্বাভাবিক বিষয় না এটা, বিকজ একটা মার্কেট তো অনেক বাই হয়েছে। বাট আমি তো ভাই হয়তো এখান থেকে লসও করে ফেলতে পারতাম, যদিও আমি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলস্টিক দেখব। 1 মিনিটের ক্যান্ডেলস্টিক তো কনফার্মেশন না ভাই, 5 মিনিটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। আপনার আমি এইখান থেকেও বাই করতে বলতাম, বিকজ অফ বলি নেই মার্কেট অনেক আপে, এই জায়গায় কনসলিডেশনের পর বাই করতে বলতাম। আমি ট্রেডও নিতে চাইছিলাম, বিকজ নেই ট্রেড নিলে ওদিকে নজর থাকে, ইনফ্লুয়েন্স হয়ে যায়, পরে মানুষের ট্রেড ক্লাসের দিকে নজর থাকে না। অ্যান্ড আমি আগেও বলছি যে মার্কেট এদিকে হালকা একটু কনসলিডেশন মনিটাইজেশন বানাবে, নিউট্রাল প্যাটার্ন বানায়া কালকে এখান থেকে সেল দিবে, লম্বা সেল। আচ্ছা, 1 ঘন্টার মার্কেট ওপেন হবে তো একটু পরে, এই জন্য এই এমন হচ্ছে।
1 ঘন্টার ক্যান্ডেল ওপেন হওয়ার আগেই মার্কেট এমন শুরু হয়ে যায়, উল্টাপাল্টা মোমেন্টাম করা শুরু করে। এখন এটা হওয়ার রিজন কিন্তু 1 ঘন্টায় আছে। প্রত্যেকটা টাইম ফ্রেমের ট্রেডারকে ট্র্যাপ করা হয়, প্রত্যেকটা টাইম ফ্রেমের ট্রেডারে ট্র্যাপ করা হয়। এই ক্যান্ডেলের এখনও 9 মিনিট আছে। আপনি যদি খেয়াল করেন প্রিভিয়াসলি লিকুইডিটি সুইপ সব শেষ। এবার এই ক্যান্ডেল যদি হালকা পাতলা এইভাবেও ক্লোজ করে, সবার কাছে ইটস আ বাইং ক্যান্ডেল। নিচের থেকে প্রেশার, সবার কাছে বাই ক্যান্ডেল। সো এখান থেকে কেউ কেউ এটার কনসলিডেশন ধরে বাই করা ট্রাই করবে। বাট এখন তো সিজন অফ, সেশন নাই মার্কেটের। সো মার্কেটে তেমন এগ্রেসিভ কিছুই পাবো না আমরা। এই রকম সিচুয়েশন ক্রিয়েট করবে, দেন স্টপ লস হিট করবে, দেন দেখবেন লম্বা সেল আসছে। এগুলা ট্রেড করতে 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 আপনি নিজেই বুঝে যাবেন। এখন 1 ঘন্টার ক্যান্ডেলেও ট্র্যাপ করে, 5 মিনিটের ক্যান্ডেলেও ট্র্যাপ করে, 1 মিনিটের ক্যান্ডেলেও ট্র্যাপ করে। ট্র্যাপ ছাড়া ভাই মার্কেট চলে না, ট্র্যাপ ছাড়া মার্কেট চলে না। আচ্ছা, দিস ইজ দ্য বাইং সিচুয়েশন। 1 মিনিটে ঢুকলে আপনি এখান থেকে কনফার্মেশন পাবেন। এই জন্যই আমি বলছি যারা ট্রেড করেন 5 মিনিটের ক্যান্ডেলে দেখে ট্রেড করবেন। 5 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশনটাই ভ্যালিড কনফার্মেশন, 5 মিনিটের ক্যান্ডেলটাই ভ্যালিড কনফার্মেশন মোটামুটি, যেখান থেকে মার্কেটে পরবর্তীতে বাইং হওয়ার একটা চান্স থাকে বা সেল হওয়ার একটা চান্স থাকে। যদি বাইং জোনে থাকে মার্কেট, একটা বাইং হওয়ার চান্স থাকে। বাট 5 মিনিটের তো ম্যানিপুলেশন হয়, এই যে এখানে হয়েছে। বাট আমরা এখান থেকে ট্রেড নেই ভাই, বিকজ একটা মার্কেট, আচ্ছা অনেক কিছু বুঝাইতে হচ্ছে, জানি না কে কতটুকু ধরতে পারতেছেন। একটা মার্কেট এত বড় বাইং হওয়ার পরে যদি এখান থেকে সেল হয়ে এই ফেয়ার ভ্যালু মেয়ার ভ্যালু সব কিছুই ভাইঙ্গা চলে আসে, তাহলে ওয়াই নট এই পুটি বায়ার? এই পুটি বায়ারগুলারে কেন খাবে না মার্কেট? এই ক্যান্ডেলে যারা এন্ট্রি নিছে পরবর্তী ক্যান্ডেলে সবার লস, পুটি বায়ারদেরও খায়া ফেলছে, সবার লিকুইডিটি সুইপ। দেন আমি এইখান থেকে এন্ট্রি নিছি। দাঁড়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমার এন্ট্রি, দেখছেন? এই যে আমার এন্ট্রি 10 লট, এই যে এন্ট্রি। সবার আগে 5 মিনিটের ক্যান্ডেল 1 মিনিটের এইখানে সবারে হান্দাইছে, ইনশাআল্লাহ। সো দিস ইজ দেখছেন? দ্যাট এই যে এইখানে সবারে ঢুকাইছে। একটু আগে আমি যেটা দেখাইলাম, এর আগে ওই যে 1 মিনিটের বললাম যে 1 মিনিটে একটা ফেয়ার ভ্যালু ছিল এগ্রেসিভ, ওই ফেয়ার ভ্যালুতে যারা ঢুকছে তাদেরকে তো স্টপ লস হিট। 5 মিনিট আবার এইখানে ঢুকাইছে, এক ক্যান্ডেলে সবার হিট। পরে আমি ঢুকছি, দেখছেন? এই যে এইখানে সবারই ঢুকাইছে, ফেয়ার ভ্যালু যারা ট্রেড করার ঢুকছে লস। এই 5 মিনিটে আমি জানি এতটুকু যখন চলে আসে, তাহলে এই লিকুইডিটি সুইপটা কইরেই যাক। সো আফটার লিকুইডিটি সুইপ ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে আমি এইখানে ঢুকছি। দ্যাটস দ্য বিউটি অফ পেশেন্সলি ওয়েট। তখন আমার মার্কেট আর আমার বিপরীতে এক পিপসও যায় নাই। আমি যেখান থেকে মার্কেটে ট্রেড নিছি ওই পর্যন্তই মার্কেট মোমেন্টাম ছিল, একেবারে এই পিক লেভেলে বের হয়েছি। $7,000 প্রফিট নেওয়ার এক্সট্রা রিওয়ার্ড রেশিও 1:7, শেষ। বিকজ অফ বাইং মার্কেটে বাইং মোমেন্টাম খুঁজতেছি, নর্মাল ফান্ডামেন্টাল আপনারা সবাই জানেন। আমি বলছি অনেকবার, ভাই বাইংয়ে বাইং খুঁজবো, সেলিংয়ে সেল খুঁজবো। সো এখান থেকে ফেয়ার ভ্যালু ট্র্যাপ, এখানে 5 মিনিটের ট্র্যাপ। আর আপনারা জানেন আমি সবসময় বইলাও আসছি, মার্কেট মুভ হইলে প্রথমবার সবারই ঢুকায়, পরবর্তীবার এদের লস হিট করায় পরে আসে। সো এই সেম কনসেপ্ট যেটা আপনার আমি বলছি, ওইটা আমি নিজেও শিখছি, নিজেও দেখছি। প্রথমবার সবারই ঢুকাইছে, আফটার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন সবাই ঢুকছে, 1-2 ক্যান্ডেলে সবার স্টপ লস হিট, লিকুইডিটি সুইপ, দেন বাই। এরপর আর মার্কেটের তাকাই নাই নিচের দিকে, দেখছেন? সো সেশন ইজ ইম্পর্টেন্ট ফর মি। আপনারটা কি আমি জানি না ভাইয়া, আমার জন্য সেশন অনেক ইম্পর্ট্যান্ট। বিকজ সেশনই একমাত্র জিনিস যেটার মাধ্যমে আমি মার্কেট অনেক বেটারভাবে পড়তে পারি। এবার এই সেশন আগে আপনার যেই জিনিসগুলো জানতে হবে সেইটা আমি এখানে লেখা দিচ্ছি, নোট করেন। এখন থেকে ট্রেডে এন্ট্রি নিবেন এই হিসাব করে। ওকে, 1 আওয়ার এ মার্কেট স্ট্রাকচার, এইটা ফলো করবেনই ভাই, এটা ফলো করবেনই ট্রেড নেওয়ার আগে, লস কমে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন, নিজের ভিতরে বুস্টিং থাকবে, আপনার যদি স্ট্র্যাটেজি থাকতো আপনি এইখানে নিজেও নিতেন। এত বড় বাই, 50% কনসলিডেশন, আপ মার্কেট বাইংই করতেন। বাট এটা অনেক উপরে, হয়তো আপনি অ্যাভয়েডও করতেন, অ্যান্ড সেশনটাও অফ। ওকে, সো 1 ঘন্টায় 1 আওয়ার মার্কেটে স্ট্রাকচার খুঁজবেন, মার্কেটের স্ট্রাকচার। 1 ঘন্টার মার্কেটে স্ট্রাকচার খুলবেন, ইটস কল ট্রেন্ড। ট্রেন্ড কোন দিকে মার্কেটের, ওকে, এটা মাস্ট বি করবেন। এর আগে 1 ঘন্টা
বাদ দিয়া এক ডে, 1 ডে এর মার্কেটে মোমেন্টাম খুঁজবেন। দেখাই দিচ্ছি কেমনে। তো সবার আগে একদিনের মার্কেটে যাবেন। একদিনের মার্কেটে যায় মার্কেটের ওভারঅল স্ট্রাকচার মোমেন্টাম কোন দিকে, দেন 1 ঘন্টার মার্কেটে আইসা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করবেন। দেন ডিসাইড ইউর সেলফ যে আই এম আ বায়ার অফ সেলার দিস জোন। #3 ডিসাইড ইউ আর আ বায়ার অর সেলার। শেষ। আর কোনো রকেট সায়েন্স নাই এইখানে ভাই। বাকি আপনার নলেজ আছে, আপনি সাপোর্ট থেকে ট্রেড নেবেন না, ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নেবেন না, কি করবেন এটা আপনি অনেক ভালো মতন জানেন ভাই। সব জিনিস আপনার পুরো ক্লিয়ার হয়ে গেছে মাশাল্লাহ, সব জিনিস ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড আরেকটা জিনিস, অ্যাভয়েড স্ক্যাল্পিং। অ্যাভয়েড বানান মনে হয় ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, আমি সরি ভাই, আমি মূর্খ মানুষ। অ্যাভয়েড স্ক্যাল্পিং। প্রথমত স্ক্যাল্পিং করেন না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখেন 1:2, এনাফ। 1:2 রাখেন ফার্স্টের রিস্ক টু রিওয়ার্ড রেশিও। কয়েকদিন এইভাবে ট্রেড করতে থাকেন, আল্লাহর রহমতে যখন দেখবেন মার্কেটের স্ট্রাকচার বুঝা যাচ্ছেন, সব কিছু মোটামুটি ম্যাচ হয়ে যাচ্ছে, দেন ইউ বিল্ড আপ স্ট্রং মাইন্ডসেট। লস হইলে বুক করতে পারতেছেন ভাই। কত ট্রেড জানেন, আমি আমার জীবনে $1,00,000 পর্যন্ত প্রফিট দেখছি, আমি ওইটা বুক করি নাই। অ্যান্ড ওই ট্রেড $25,000 আইসা পড়ছে, বাট আফসোস নাই। এই যে পরশু দিন না আগের দিন $40,000 যে টার্গেট ছিল, ওই ট্রেড $4,000 চলে আসছে $25,000 থেকে। আমি ট্রেড অফ করি নাই বিকজ অফ প্রসেস। দেন আবার যায় $32,000 বুক করছি। 30,000, 40,000, 20,000, $15,000 প্রফিট টার্গেট প্রত্যেক দিন চোখের সামনে ভাসতেছে। আমি বিল্ড হই ভাই, আপনিও বিল্ড হবেন। একটা সময় পর্যায়ে দেখবেন আপনার হারানোর কিচ্ছু নাই, ট্রেডিং আপনার মজা লাগে। কি হবে বা এইখানে $500 চলে যাবে, ওকে নো প্রবলেম, আবার $1,000 কামায় ফেলবো। স্ট্রং হয়ে যাবেন আপনি মেন্টালি অনেক, যখন আপনি ডে বাই ডে ট্রেড করবেন। বাট একদিন ট্রেড করবেন 5 লটে, প্রফিট করছেন, ওকে, আপনি লুজ করে ফেলবেন ভাই। লং টার্মে যায় জীবনও ট্রেডার হইতে পারবেন না, এটা লেখা দিতে পারবো আমি। আগে বিল্ড করেন, নিজের সাইকোলজিটারে বিল্ড করেন, লস বুক করা শেখেন। আমরা লস মাইনাই নিতে পারি না ভাই, এটা অনেক বড় একটা প্রবলেম, এটা বহুত বড় একটা প্রবলেম। আমরা লস মাইনাই নিতে পারি না। অনেক মানুষ আছে এইখানে পার্সোনালি মেসেজ দেয়, আমার অ্যাকাউন্ট খালি হয়ে যায়, অ্যাকাউন্টের হিস্ট্রি দেখি মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ কোনো লসই বুক করে না, কোনো লস বুক করে না। হ্যাঁ হ্যাঁ খালি প্রফিট বুক করে, $2 প্রফিট বুক করব, $20 প্রফিট বুক করব। আরে আমি যদি এইখান থেকে ট্রেড নেই, ধরেন এইখান থেকে আমি ট্রেড নিছি, মার্কেট আমার এগেনস্টে চলে আসছে, এখানে চলে আসছে, অলমোস্ট আমার $100 ট্রেডের $50 লস দেখাচ্ছে, আমি তো বুক করি না। কেন? এইখান থেকে মনে হয় বাইং আসলো, এইখান থেকে মনে হয় বাইং আসলো, এখান থেকে মনে হয় বাই আসলো। যখনই মার্কেট এখান থেকে হালকা পাতলা উপরে যায়, $20-30 প্রফিট দেখলে এই ট্রেডটা অফ করে দেয়। আরে ভাই $50 লস লইছেন, $50 প্রফিট লন। লস যদি চোখের সামনে দেখেন, প্রফিট দেখতে সমস্যা কি? নিজেরা কেন কাবু করতে পারেন না? লস যখন হয় তখন তো একদম এই পর্যন্ত হোল্ড করেন, চিন্তা করেন লাস্ট একটা পিপো একটা বাড়ি দিলা যদি চলে আসে, হয় না ভাই। যে এতটুকু সাস্টেন করে নেওয়ায় আপনার লাস্ট চিপায় এসে করবে, করবে না। সো লস যেমন মাইনা নেন, প্রফিটও মাইনা নেন, তাকায়া থাকেন প্রফিটের দিকে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2 না নিয়ে যাব না। হ্যাঁ মাঝে মধ্যে ডিফারেন্ট সিচুয়েশন থাকে, যেমন ধরেন আপনি এইখান থেকে ট্রেড নিছেন, এইখান থেকে ট্রেড নিছেন, দিস ইজ এ স্ট্রং লেভেল। আপনি দেখতেছেন মার্কেটে এখানে পুরো নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি দুইটা জায়গা, নিউ ইয়র্কের বায়ারদের সিডনির সেলাররা ট্র্যাপ করে ফেলছে। সো দিস ইজ এ স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল। এবার এইখান থেকে যদি আপনি বাইংয়ে ট্রেড নেন, এইখানে এসে যদি মার্কেট তেনায় পেঁচাইছে, অনেক ভালো মতন পেঁচাইছে, আপনি বের হয়ে যান। এটা ক্লেভার হবে ভাই, এটা চালাকি হবে, এটা ভালো তো। বাট এটা না কইরা খালি লস নেই বড় বড়, প্রফিট নেই না, এটা অনেক প্রবলেম, এটা অনেক সমস্যা, এটা করা যাবে না। সো সবার আগে মার্কেটের একদিনের মার্কেটে কেমনে যাবেন দেখেন। একদিনের মার্কেটে যান, ইন্ডিকেটরটা সরাই দিয়ে ও বেশি হিবিজিবি করতেছে, ওকে।
একদিনের মার্কেটে যায় জাস্ট মোমেন্টাম দেখেন মার্কেটের, জাস্ট মোমেন্টাম। এবার দেখেন আপনি মজার একটা বিষয় দেখেন, একদিনের ক্যান্ডেলে গেলে দেখবেন লাস্ট কয়েকদিন ধরে 1 2 3 4 5 6 7 দিনে কোনো সেল নাই। দেখছেন কেন আপনার বলতেছি যে আমরা গোল্ড বাই করব না আর সেল করব? বিকজ অফ দিস। কোনো সেল নাই মার্কেটে। হ্যাঁ, মার্কেট এই সব সুইং ব্রেক করবে, এই সব সুইং ব্রেক করবে, এদের সবার লিকুইডিটি সুইপ করবে, প্রবলেম নাই, ভ্যালিড ডিসিশন। এটা সবার লিকুইডিটি সুইপ করবে আপের দিকে, আমি কিন্তু একবারও না বলি নাই, ও করবে, 100% করবে, অবভিয়াসলি করবে। বাট মূল প্রবলেমটা কই? এত বড় বাইংয়ের একটু কনসলিডেশন তো চাই। সো আমরা জাস্ট ওই কনসলিডেশনটা বুক করতে চাই ভাই। আমাদের কনসলিডেশন লাগবে একদিনের ক্যান্ডেল। সো একদিনের যদি ক্যান্ডেল হয়, এই পর্যন্ত যদি সেটা থাকে, আমি কালার দিয়ে দেই, ধরেন এই পর্যন্ত কনসলিডেশন করার টার্গেট নিচ্ছি আমরা, অ্যান্ড এটা হওয়ারও কথা। এত বড় বাইংয়ের 0.2 কনসলিডেশন, উই ডিজার্ভ ইট। এবার আপনি এখান থেকে যান, 1 ঘন্টায় যান, ওকে, এতটুক সেলিং তো ভাই আপনি ডিজার্ভই করেন উইদাউট ডাউট। এতটুক সেল আপনি ডিজার্ভই করেন, আর এখান থেকে সেলই আসবে। যেইটা বলছি আপনারা দেখেন, ক্যান্ডেলের সাইজটা ওই জায়গাতেই করছে ও, মনে হবে যে এই জায়গার ভিতরে মনে হয় বাইং আসবে, বায়াররা ট্র্যাপ। কত বাইং আসবে আর? সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে, আর এইখান থেকে যদি খেয়াল করে দেখেন এত বড় বাইংয়ের কোনো সেল নাই। সো উই আর লুকিং ফর সেল, নট বাই। শেষ। এবার এই জিনিসটাই তো প্রত্যেকটা সপ্তাহে রিপিট হচ্ছে, প্রত্যেকটা সপ্তাহে রিপিট হচ্ছে। এবার এইখান থেকে যদি আমি সেল নেই, এই জায়গা থেকে ধরেন এই পজিশন থেকেই এই পর্যন্ত আমার স্টপ লস, এই পর্যন্ত আমার টার্গেট, বা এই পর্যন্ত আমার টার্গেট, ধরেন এই পর্যন্তই আমার টার্গেট। কত কাজ করতেছে এইখানে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 বা 1:1.7। ভাই নো প্রবলেম। এটা যদি 50-50ও কাজ করে, আমি শিওর এইখান থেকে প্রফিট করব। এবার আমি যদি এইখানে ওয়ান লটও মারি, দেখেন আমি আমি এইখানে এসে যদি ধরেন আমার এক্সপেকটেশন থাকে হইলো জাস্ট একদিন, হ্যাঁ সময় লাগবে এগুলার জন্য, নো প্রবলেম, লাগুক। এই সময় লাগবে আমরা জানি, অ্যান্ড এটা আমরা দেখাইছিও বহুতবার। পেন্ডিং অর্ডার রান করব ধরেন এইখান থেকে ওয়ান লটে। সো আমি যদি এইখান থেকে সেল করি ওয়ান লটে, ধরেন আমার এখান থেকে $3,000 স্টপ লস, কয়দিন তেনা বেচাবি পেঁচা, অ্যান্ড দেন এখান থেকে আমার ওকে $3,000 টার্গেট, রিয়াল মানি, একদম রিয়েল মানি। আপনার কোর্স কেন, আপনার সারা জীবনের লস রিকভারি করা সম্ভব। কোর্সের টাকা তো ফার্স্টের দিনই উঠে নেয় মানুষ, আর কোর্সের টাকা দিয়ে আমি কিনবো? তো একদিনের ট্রেডিংয়ের টাকা, মানুষের ভালোবাসি, আই নিড আ কমিউনিটি, দ্যাট মিনস আমি এটা করি। দেখছেন? এবার এইখানে আপনার ভয় কাজ করবে না, বাট আপনার যদি এই টাইপের এক্সপেকটেশন রাখেন চলবে না। এই আইসিটির কনসেপ্টের যে মাইকেল যে হেডেনসেল, এই চুদির পুঁতে এই জিনিস দিয়েই খাইছে। মানুষ মনে করে আইসিটি কনসেপ্টে আসলেই মনে হয় এই যে এতটুক এইভাবে মনে হয় বাই হয়। আর আইসিটি কনসেপ্ট ভাই কোনো উল্টাপাল্টা কিছুই না, আবার অনেক ভালো কিছুই না। কোনো কনসেপ্ট আপনার ট্রেডার বানাবে না, ফার্স্টের দিনই বলছি। ট্রেডার বানাবে আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেট। এবার করেন ট্রেড, এটা কপি, শেষ। এবার এইখানে অনেক ভয় পাওয়ার কিচ্ছুই নাই। হ্যাঁ, যদি বেশি ভয় লাগে একটু উপরে রাখেন, দুইটা সুইং দেখেন, এই যে এইখানে মাল্টিপল বায়াররা আছে এই পর্যন্ত রাখেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 হবে, নো প্রবলেম। $2,000 যদি এখান থেকে লস হয়, $2,000 প্রফিটও হবে, সময় লাগবে 2 দিন। রাজি আছেন? যদি থাকেন তাহলে ট্রেড নেন, নেন নিয়েন না। অ্যান্ড এটা কোনবার হয় নাই বলেন আমারে? এই যে মার্কেট বুলিশ, দেন এইখান থেকে সুন্দর মতন বাই গেছে, হয় নাই? এই সেম মোমেন্টাম পান নাই এইখানে আপনি? এতটুকু কাজ করে নাই? এইখানে মার্কেট বাই হয়েছে, এতটুকু কাজ করে নাই? এবার এইখানে এত বড় বাই হয়েছে, এতটুকু কাজ করবে না? মার্কেট তো ভাই হিস্ট্রি রিপিট করতেছে বারবার। ভুলটা তো আমাকে ওই যে রবিন ভাই 10 লট মারে, আমারও 10 লট মারা লাগবো। আর ভাই হ্যার কাছে আছে 5 কোটি টাকা পয়রা, 5 কোটি টাকার বেশি আছে হ্যার থেকে এক্সপেরিয়েন্স, যেটা আপনার নাই। মার্কেটে আমার দেথা বানায় লাইছে ভাই, লস দেখাইতে দেখাইতে, প্রফিট দেখাইতে দেখাইতে। আমার চোখের সামনে $20,000 নাই হয়ে গেলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় হয় না। বাট প্রথম $20 লস করলে আমার ঘুমে ধরতো না। কারণ আমি $50,000 লস করলে আমার মনেই হয় না কিচ্ছু, $50,000 প্রফিট করলেও কিচ্ছু মনে হয় না। আপনারা একদিন আমি একটা হিসাব দিয়েছিলাম, মনে আছে? যে আমি যদি প্রত্যেক মাসে 1 কোটি টাকা করে কামাই, আর ওটা 30% যদি আমি জমাই,
36 মাস লাগবে আমার $1 মিলিয়ন গুছাইতে, 3 বছর। তার মানে আমি যদি একটা গাড়ি কিনি, যে গাড়িটার দাম $1 কোটি, মানে $1 মিলিয়ন, ওই গাড়ির কোম্পানির জন্য আমি আমার জীবনের 3 বছর খাটলাম, আমার জন্য খাটি নাই, ওই গাড়ি কোম্পানির জন্য আমি আমার 3 বছর খাটছি। একটা পডকাস্টের ভিতরে শুনছিলাম যে আপনি ইএমআইতে যদি আইফোন কিনেন, তাইলে আপনি ওই ইএমআই ভরতেছেন না, আপনি আইফোন কোম্পানির জন্য চাকরি করতেছেন উইদাউট পেমেন্ট। বুঝে গেছে? আমি $1 লাখ দিয়ে একটা আইফোন কিনলাম, আমার বেতন $50,000, প্রত্যেক মাসে আমি $10,000 করে দিচ্ছি। সো এইটা আমি কি করছি? অ্যাপেলের জন্য আমি কাজ করতেছি, চাকরি করতেছি, অ্যাপেলের লাভ হচ্ছে, আমার কিচ্ছু হচ্ছে না। সো টাকা ভাই টাকাই না বর্তমান জেনারেশনে। এটা বুঝবেন যখন আপনি 5-6 কোটি টাকার ব্যারিয়ার থেকে বের হবেন। আমরা তো বাংলাদেশের 90% মানুষ $1 কোটি ভাবতেই পারে না, যারা মিডল ক্লাস আর কি, বড়লোক যারা, ওরা আলাদা হিসাব, ভাবতেই পারে না $1 কোটি কি। না ভাবলে করবেন কোত্থেকে? মানুষের জীবনে প্রত্যেকটা খাত দুইবার ঘটে, একটা স্বপ্নে আর একটা বাস্তবে। আর স্বপ্ন মানুষ ওইটাই দেখে যেটাও চিন্তা করে। এখন আপনার $1 মিলিয়ন বানাইতে হবে দেখে আপনার $2,000 অ্যাকাউন্ট, আপনি প্রত্যেক দিন 10 লটে ট্রেড নেবেন। আপনার প্রসেস দেখাইছিলাম না একদিন, যে দৈনিক আমি মাত্র $500 প্রফিট চাই। করেন $500 প্রফিট দৈনিক, আপনার অ্যাকাউন্ট যদি $10,000 থাকে। বাট আমরা অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাই, অনেক বেশি এগ্রেসিভ হওয়া যাবে না। অ্যান্ড যখন আপনার সবগুলো জিনিস বুঝা যাবেন, তখন আপনি এই চিপার থেকেই ট্রেড নেবেন, এইখান থেকেই ট্রেড নেবেন, এইখান থেকেই ট্রেড নেবেন, অ্যান্ড পুরো মোমেন্টাম ক্যাপচার করবেন। বুঝা গেছে? আরেকটা জিনিস, কোথায় কতটুকু হোল্ড করবেন এটা থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়াটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট ভাই, বের হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। সঠিক জায়গা থেকে যদি না বের হইতে পারেন, অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যাবে। সঠিক জায়গা থেকে বের হয়েন, আর নাহলে প্যারা হয়ে যাবে। বাট এইখান থেকে আর কেউ কোনো বাইং ট্রেড নিয়েন না সেলিং ছাড়া। যদি এখান থেকে একটা বাইং হয়ও এগ্রেসিভ, পরবর্তীতে সেলই আসবে। সো উই আর লুকিং ফর সেল। এবার আপনার জন্য যদি কনফার্মেশন একটু বেটার হয় যে অফ সেশন, এখন আমি কোনো ট্রেড নিব না, এখন যদি ট্রেড নেই তাহলে মার্কেট তো এই ম্যানিপুলেশন করবে, এই যে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করবে মার্কেট। বিশ্বাস হয় না? চলেন অন্য গতকালকে চলেন দেখাই আপনারে। কয়টা বাজে? এই যে দেখেন, এই যে 11, এখন বাজে কয়টা? 10টা। এই দেখেন 10টা বাজে, মার্কেট শেষ হয়েছে, দেখছেন? এই দেখেন পুরা সেশন একেবারে সকালবেলার সিডনি সেশন 6:50, 7টা, মানে টোকিওর সেশন পর্যন্ত মার্কেট কনসলিডেশন। এই যে দেখেন, এই যে ওয়েডনেসডে গতকালকে দেখছেন 27 আগস্ট, এই যে 10:45, এই 10টা থেকে শুরু হয়েছে, 10:30 থেকে শুরু হয়ে একদম পরবর্তী দিন ভোর পর্যন্ত মার্কেট কনসলিডেশন। সেশন ছাড়া ভাই মার্কেটে কোনো মোমেন্টাম নাই তো, এটা তো আপনার বুঝতে হবে। সেশন ছাড়া মার্কেটে কোনো মোমেন্টাম নাই। সো এবার যদি আপনার মনে হয় যে সকালবেলা মার্কেট যখন ওপেন হবে, মার্কেট তো আমার লাগে তেনা পেঁচাইব, আপের থেকে একটু বাইং কনফার্মেশন, একটু সেলিং কনফার্মেশন দিবে, হইতেই পারে এখানে এই বাইং কনফার্মেশন দিতে যায় একটু বড় বাই দিয়ে দিল, বুঝাইলো যে বাই হবে। সো আমি এইখান থেকে ট্রেড নিয়ে এটা হইতে চাই না। আর বড় সেল হওয়ার আগে একটা বাই আসবে, এটা স্বাভাবিক, একটু ম্যানিপুলেশন ঘটাবে না। সো আমি এইখান থেকে না করে আমি কালকে সকালে টোকিওতে বা লন্ডনে এইখান থেকে সেল করব। শেষ, আপনার ইচ্ছা, দ্যাটস ইউর স্ট্র্যাটেজি। এটা আমি বলছি দেখে আপনি করবেন, আর নাইলে কয়জন মানুষ এখান থেকে এইভাবে চিন্তা করছেন আমি তাও জানি না। ওকে, তাহলে একদিনের মার্কেটে যায় জাস্ট মোমেন্টাম দেখবো, মার্কেটের মোমেন্টাম কই। কেন? যখনই আমি লম্বা ট্রেড নিব, ডে ট্রেড নিব, তখন আমি একদিনের ক্যান্ডেলে গেলে মোমেন্টামগুলো বুঝবো যে মার্কেটের আজকে সারাদিনে কোথায় প্রেশার থাকার চান্স আছে। এত বড় বাইংয়ের পরে কালকে মার্কেটে সেলিং প্রেশার থাকার চান্স আছে। টানা 7 দিন বাইংয়ের পরে কোথায় বাই হয় নাই আমার বলেন? টানা 7 দিন বাই হওয়ার পরে কোথায় সেল হয় নাই? টানা 7 দিনের পরে এত সুন্দর মোমেন্টামের পরে, এটা আলাদা। এইখানের পরে গোল্ড অন্যরকম কাজ করতেছে, এইখানের সাইকোলজি আর এইখানের সাইকোলজি এক হবে না। যেইখানেই 7 দিন বাই হয়েছে অনেক বড় সেল হচ্ছে। সো আমরা তো চাই একটুখানি সেল ভাই, অনেক বড় সেল তো চাই না। সেইখানে তো আমরা সেলই করব, বাই তো করব না। হ্যাঁ, বাই হবে আফটার কনসিডারেশন, এই সবগুলো ব্রেক করবে। ইন দ্য লং টাইম বাই হবে, বাট আগামী 1 সপ্তাহের জন্য উই ডিজার্ভ আর সেল। পাইছেন? দেন এইখান থেকে শিফট হন 1 ঘন্টায়। এই যে 1 ঘন্টায় শিফট হয়ে মার্কেটের স্ট্রাকচার দেখেন, মার্কেটের ট্রেন্ড কই, বস চোখ কোন দিকে আছে। দেন ডিসাইড করেন যে আমি বাই করব না সেল করব। এটা আপনার ডিসাইড করতে হবে উইদাউট ডাউট। যখনই আপনি বাই সেল ডিসাইড করে ফেলবেন,
দেন আপনি অ্যাভয়েড করেন স্ক্যাল্পিং। প্রথম ভাই স্ক্যাল্পিংয়ের দরকার নাই, বিকজ আপনার ক্যাপিটাল ছোট, আপনার এক্সপেরিয়েন্স নাই মার্কেটে, একটু প্যারা হয়ে যাবে, নট নাও, এখন না। এইখান থেকে আরও একটা এন্ট্রি পাবেন আপনি, বিকজ মার্কেট বাই হইলে কি হয়, কনসলিডেশন হয় না? এই যে বাই হয়েছে, কনসলিডেশন হবে না? তার মানে কি, আমরা কি জানি, মার্কেট যখন 0.2-তে যায়, এই যে এইখানে যখন মার্কেট আসে, মার্কেট ক্রিয়েট কনসলিডেশন এইভাবে। সো এইখানে আমরা আবার সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। কখন এন্ট্রিটা কখন নিব? অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, এই 1 ঘন্টার ক্যান্ডেল যদি 20 মিনিট পর্যন্ত থাকে, 10 মিনিট পর্যন্ত থাকে, ডিপেন্ড অন সিচুয়েশন, নট অলওয়েজ সেম জিনিস কাজ করবে না। এই যে বলার আগেই মার্কেট পুশ করে ফেলছে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দেন সেলিং ট্রেড, 5 মিনিটে যান, এই যে ইটস কল সুইপ। যখনই সুইপ হবে এখানে আমার পেন্ডিং অর্ডার লাগানো থাকবে। সুইপ হয়েছে দৌড়, কেন? বিকজ মার্কেট সাইডওয়েজ হবে, এখন সেশন নাই, মোমেন্টাম পাবেন না, শিওর থাকেন। হ্যাঁ, হয়তো উপরে নিচে যাইতে পারে, একদম এক্স্যাক্ট জায়গা থেকেই সেল আসবে এমন না। সো আমি যদি এখান থেকে সেল নেই, আমার যদি থাকে কোনো পেন্ডিং অর্ডার, এই ফেয়ার ভ্যালুটা ভ্যালিড হইতে পারে, এই পর্যন্ত আমার টার্গেট 1:1। বোমা মারলেও মিস হইব, এই ট্রেড মিস হবে না। বুঝে গেছে? এবার নেন আপনি এন্ট্রি। আপনার আমি অনেকগুলা জোন বুঝাই দিছি, অনেকগুলো এন্ট্রি পয়েন্ট বুঝাই দিছি, ঘন্টায়, দিনে, কেন কনসলিডেশন হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ কখন কাজ করে, কখন করে না, সেশন কেমনে কাজ করবে। এই দেখেন, একটু আগে আপনার লন্ডন সেশন ডান, এই যে লন্ডন সেশন শেষ, দেখছেন নিউ ইয়র্ক চলতেছে। এবার পুরা লন্ডন সেশন বাই হয়েছে, নিউ ইয়র্ক সেশনও বাই হয়েছে। সো লন্ডন সেশনের, নিউ ইয়র্ক সেশনের যে বায়ারগুলো আছে, এদেরকে ট্র্যাপ করবে না মার্কেট। সো আমরা তো এখান থেকে সেলই চাই, সেম জিনিস। এবার ধরেন আমি এইখান থেকে এন্ট্রি নিলাম, ধরেন 1 লট এন্ট্রি নিলাম, রাত্রে আমি নিয়ে ঘুমায় যাবো, শেষ, সেল। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1। এবার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করার জন্য আমি 5 মিনিটে যাব, জাস্ট 5 মিনিটে যাইয়া এইখান থেকে মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করবে, ওকে হোক, ইটস আ ফ্রি মানি। এই ধরেন এইখান থেকে সেফ চাই কেন, বিকজ মাঝে মধ্যে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে। যদিও আমি যদি থাইকা ট্রেড করতাম, আমি অপটিমাল ট্রেড করতাম, মার্কেটে 2 ঘন্টা থাকতাম, আমার যে পজিশন, ওই পজিশন ম্যাচ হইলেই আমি ট্রেড নিতাম, তার আগে নিতাম না। যেহেতু রাতে সেল আসতে পারে, এই ফেয়ার ভ্যালু পর্যন্ত রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, ওকে ডান। আচ্ছা, $1200 স্টপ লস, $1200 প্রফিট টার্গেট, শেষ। এবার এখানে আমার কোনো ভয় নাই, লস হয়ে গেলেও আমার কোনো আফসোস নাই, যদিও একটু অপটিমাল ট্রেড নিতে পারলে বেটার হইতো, দ্যাটস ইট। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে ইনশাল্লাহ। অনেকে এখন থেকে ট্রেড করা স্টার্ট করছেন, তো দ্যাটস ওয়াই এই ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। এন্ট্রি কই নেবেন, কই কী করবেন না করবেন। এখন দেখেন, আমি কিন্তু বলছিলাম যে অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি আমি এখান থেকে ট্রেড নিতাম লাস্টের 20 মিনিট থাকার পরে। এই যে ট্রেডটা নেওয়ার পরেই মার্কেট ঠাস করে উপরে চলে গেছে, তাহলে এই হেডেকটা আমার খাইতে হইতো না, এই সেলারদের একটু খাবে, মার্কেট কনসলিডেশনই থাকবে এখান থেকে, এই যেমন করবে। যদি 20 মিনিটে নিতাম, তাহলে এই বাইংটা আমার আর দেখতে হইতো না, তাহলে আমি এই ট্রেড আরও উপর থেকে নিতে পারতাম, আর না হলে ট্রেড মিস করে ফেলতাম। বাট ট্রেড নেওয়ার পরেই যে ট্রেড এগেনস্টে চলে যায়, এইটা খুব কম কাজ করতো। যদি এখান থেকে 20 মিনিট বাকি থাকতো, তখন যদি ট্রেড নিতাম, যেমন এই ক্যান্ডেল করছিল, এই সেলিং ক্যান্ডেল করছিল, পুরা 50 মিনিট বাই হয়েছে, লাস্ট 10 মিনিটে যায় রিজেকশন দিছে, কেন? প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দেন এখান থেকে বাই হয়েছে। ওই সেম জিনিস এইখানেও হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ হবে, নিউ ইয়র্কের লিকুইডিটি সুইপ হবে, নিউ ইয়র্কের লিকুইডিটি সুইপ হয়নি এখনও, ওকে ডান, অলমোস্ট ডান, বাট আরেকটু গেলে ভালো হতো। এটা যদি 20 মিনিটে আমি আমার যে স্ট্র্যাটেজি আছে, আমিও ফার্স্ট এইভাবেই নিয়ে নিতাম হুট করে, বাট যখন থেকে স্ট্র্যাটেজি মেক করা স্টার্ট করছি, তখন থেকে এই টাইম বাউন্ডিংটাও ইম্পর্টেন্ট ফর মি। ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট কাহিনী। 20 মিনিট থাকলে যদি নিতাম, তাহলে এই মার্কেটের সেলিং আমার দেখতে হতো না, আমি এইখান থেকে ট্রেড রান করতাম। আর আমি চাইলে এখান থেকে একটা পেন্ডিং অর্ডার রানও করে ফেলতে পারবো।
ধরেন এইখান থেকে আমি একটা পেন্ডিং অর্ডার রান করছি, যদি আসে মার্কেটে এই পর্যন্ত ইজি, $1000 স্টপ লস, $1500 টার্গেট, শেষ। আর উপর থেকে যত উপর থেকে আমরা বাই করি আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও তত ভালো মতন ম্যানেজ হয়। ওকে, সো যদি এখান থেকে পেন্ডিং অর্ডার আসে, দ্যাটস ইট। এবার এইখানে আবার আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো কাজ করতেছে। থাকুক এইভাবে, এখানে আসলেই রান হয়ে যাবে মার্কেটে 1 লট। ডান, ঘুমায় যান, প্যারা নাই। এখানে আপনার অনেক অনেক বেশি কিছু কাজ করতেছে না, জাস্ট মার্কেটে এইভাবে একটু সাইডওয়েজ ক্রিয়েট করবে, উপরে উপরে যাবে, দেন চলে আসবে বাই। এই যে এই টাইপের বাই হয়েছে, এই টাইপের আরেকটু বায়ার রান করাবে, দেন দৌড়। বাট এইখানেও যদি আপনি খেয়াল করেন দেখবেন মার্কেটের ক্যান্ডেলের মাঝখানের সিচুয়েশন আছে, এই যে ক্যান্ডেলের মাঝখানের সিচুয়েশন আছে, দ্যাট মিনস মার্কেট এইভাবে টানা বেচাইতেছে। ওকে, সো এই যে আমি বললাম যে আমার 20 মিনিট 10 মিনিট, দ্যাটস মাই স্ট্র্যাটেজি। আপনার যদি এমন কিছু থাকে তাহলে ম্যাচ করবেন। আর এইভাবে একটু 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 করে নিজেরা গুছাইতে গুছাইতে দেখবেন কি অপটিমাল ট্রেড নিতে পারেন। বিকজ এই যে আমি বলি যে আমি 20 মিনিটে যা ট্রেড নিব, এইটা আমার জন্য বেটার কিছু প্রোভাইড করে। দ্যাট মিনস আমি 20 মিনিটে যখন যাই তখন আর আমার স্টপ লস এত বড় থাকে না, তখন আমার স্টপ লস থাকে এতটুক। আর তখনই আমি এগ্রেসিভ লট ইউজ করি, নট অলওয়েজ। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে ইনশাল্লাহ। সো কালকে ক্লাস হবে ভাইয়া, শুক্রবার দিন, কালকে ক্লাস করাবো। দোয়া করেন, সাবধানে থাকেন, ভালো থাকেন ইনশাল্লাহ। এই দেখেন কালকের নিউ ওয়ার্ক সেশন শেষ হয়েছে না, দেন মার্কেট কনসলিডেশন, দেখছেন সিড নিতে এসে বাই হয়েছে। সো নিউ ওয়ার্ক শেষ হবে, দেন কনসলিডেশন। সো শেষ হওয়ার পরে একটু পুশ করতেছে, নো প্রবলেম, আর স্টপ লস বড় তো আপনার, সেভ আছেন। বাট আপনি আপনার অপটিমাল অনুযায়ী ট্রেড নিয়েন, এইটা কপি করেন না, আপনি আপনার মন মতন নিয়েন। এটা আমি জাস্ট আপনারা দেখানোর জন্য করে রাখছি। আমি চাইলে যদি ঘুমায়া যাই পুরো রাত এটা ওপেন করে রাখতে পারবো, প্যারা নাই। কেমনে? এই যে ট্রেডটা নিয়েছিলাম, এটা যদি আমি বলি যে, বিকজ আপনি জানেন আমি টোটালি কালকে সারাদিন সেলই খুঁজবো, সো এখান থেকে যদি আমি $3000 স্টপ লস দেই, অ্যান্ড এখান থেকে যদি আমি $3000 টার্গেট দিই, যেটা আমি আপনারা দেখাইছিলাম একটু আগে, ওইটাই হবে এখানে, ওই লোকেশনেই আমরা ট্রেড করব। এটাতেও কোনো প্রবলেম নাই, ইটস কল ডে ট্রেড। ঘুমায় থাকি আমি, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 নিয়ে যদি $500 প্রফিট করি, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 নিয়ে যদি $1000 প্রফিট করি, প্রত্যেকবার যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হইতে হবে এমন কোনো কথাও নাই, প্যারা নাই। ওকে, সো আমি ট্রেড অফ করে দিব, এটা থাকুক, ইটস আ ফ্রি মানি, প্রফিটের টাকা দিয়ে প্রফিট ট্রেড করতেছি, আমার কি। বাট আমি যদি এখন চাই ইনস্ট্যান্টলি 1 ঘন্টার ক্যান্ডেল এখান থেকে স্ক্যাল্পিং করে এই 3000 থেকে আরও $2000 প্রফিট করে বের হইতে পারবো, কোনো ব্যাপারই না আমার কাছে ইনশাল্লাহ। জাস্ট একটু সময় লাগবে, অ্যান্ড এখান থেকে সেলই আসবে ভালো সময়। 1 মিনিটের ক্যান্ডেল দেখলে বোঝা যায়। বায়ার নাই, বায়ার থাকলে অনেক লম্বা পুশ করতো। ইটস আ কনসলিডেশন, নিচে আসবে, টেনশন নেন না। ট্রেড নিলে একটু এগেনস্টে গেলেই আফসোস করেন না, সমস্যা লং টাইমে প্যারা হয়ে যাবে আপনার। ওকে ভাই, তাহলে রাখি। আসসালামু আলাইকুম, দোয়া করেন, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ।